لكل محتاج. أنت لك الغنى. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون. অধ্যক্ষার এই মুবারক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামা কেরাম, সুধীবৃন্দ, আমার সম্মুখে সমবেত মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের অনন্ত অসীম গুণগান বর্ণনা করছি, সীমাহীন প্রশংসা করছি, যিনি আমাদেরকে দুনিয়ার এই জান্নাতে সমবেত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই সমাবেশগুলি ঈমান বাড়াবার সমাবেশ, ঈমানকে তাজা করার সমাবেশ, ঈমানকে রিনিউ করার, নবায়ন করার সমাবেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল ঈমান ইয়াখলিকু কামা ইয়াখলিকু আস-সাওব। এই ঈমান পুরনো হয়ে যায়, পুরনো হয়, দুর্বল হয়, ছেঁড়া ফাটা হয়। কামা ইয়াখলিকু আস-সাওব, যেমন কাপড় পুরনো হয়ে যায়, ছিঁড়ে ফেটে যায়, দুর্বল হয়ে যায়। অতএব ফাজাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, রিনিউ করো, সংস্কার করো। এই ঈমান নবায়ন করার জন্য তাওহীদের জ্ঞান লাগে, লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান লাগে।
বালিশ দিতে হবে, তাহলে উঁচু হবে। ধীরে ধীরে তো আওয়াজ আরো কমে গেল। আমার পরামর্শ থাকবে এই জাতীয় মাহফিলগুলিতে সবচেয়ে স্ট্রং মাইক যাতে ব্যবহার করা হয়। একে তো হকের মাহফিল, অধিকাংশ মানুষ এই মাহফিলগুলোর মর্ম বুঝে না, আসে না, দূরে থাকে। 50টা মাইক লাগাবেন, না আসলেও যাতে আওয়াজটা কানে চলে যায়। কিন্তু মুশকিল হলো হকের মানুষগুলি, সিস্টেমগুলি, মাইকগুলি খুব দুর্বল, আর গানের মাইকগুলি, সাউন্ড সিস্টেমের মাইক বিরাট শক্তিশালী। এটাও কিন্তু একটা সংস্কার করতে হবে আমাদেরকে। সত্যের আওয়াজ বুলন্দ করার জন্য সত্যের উপকরণগুলিকে সর্বোচ্চ মানের গ্রহণ করতে হবে, ব্যবস্থা করতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিয়েছেন দুনিয়ার এই জান্নাতে প্রবেশ করার জন্য, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অর্থাৎ মুসলিম, খাঁটি মুসলিমদের চেতনা বিশ্বাস কি হওয়া উচিত, সেই বিষয়ে কথা বলার জন্য আমাকে বিষয় দেওয়া হয়েছে। একজন মানুষ যখন ইসলাম বিষয়ে গভীর পড়াশোনা করবে, চিন্তা গবেষণা করবে, কোরআন অধ্যয়ন করবে, কোরআনের অর্থ বুঝবে, কোরআনের তাফসীর বুঝবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অধ্যয়ন করবে, বুঝবে, কোরআন এবং হাদিসকে একসাথ করে সহি জ্ঞানগুলো যখন বের করার চেষ্টা করবে, সাহাবায়ে কেরামদের বুঝকে সামনে রাখবে, সালফে সালেহিনরা কোরআন ও সুন্নাহ থেকে কিভাবে জ্ঞান আহরণ করেছেন, তারা কি বুঝেছেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নেই, ওয়া হুয়াস সামিউল বাসীর, অথচ আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই আয়াত সাহাবীরা কিভাবে বুঝেছেন? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে, আল্লাহর হাতের কথা এসেছে। আল্লাহর হাতকে সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছেন? ফাইন্নাকা বিআয়ুনিনা, তুমি আমার চোখের সামনে আছো। আল্লাহর চোখ বলতে সাহাবারা কি বুঝেছেন? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রব তার চেহারা চিরস্থায়ী থাকবে, তিনি পরাক্রমশালী মহানুভব। চেহারা বলতে সাহাবায়ে কেরাম কি বুঝেছেন? মুসলমান মানে দুর্বল হওয়া। মুসলমান মানে ছিল সবল হওয়া, তাই না? হ্যাঁ, জি, আচ্ছা, যাই হোক। প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম যেভাবে দ্বীনকে, কোরআনকে, তাওহীদকে, আল্লাহর বিষয়গুলিকে, দ্বীনের বিষয়গুলিকে তারা যেভাবে বুঝেছেন, সেইভাবে
বুঝতে হবে, গোড়ায় ফিরে যেতে হবে। আমাদেরকে ফিরে যেতে হবে একেবারে গোড়ায়। শীতলক্ষ্যা নদীর পানি ঘোড়াশাল থেকে এইদিকে যদি খেতে যান বিষ, ঘোড়াশাল থেকে ওই দিকে যদি খান তো ওই দিকের পানি পরিষ্কার, কিন্তু ঘোড়াশাল থেকে এদিকে বিষাক্ত নাকি, বর্জ্য মিশে গেছে। এই জন্য সাহাবায়ে কেরাম, তাবিন এজাম, তাদের পরে ইসলামের মধ্যে অনেক বর্জ্য মিশে গেছে। এই জন্য মা আনা আলাইহি ওয়া আসহাবি, তিরমিজি বর্ণিত হাদিস, সুনানের অন্যান্য রাওয়ায়াতে হাদিসে এসছে, আমি আর আমার সাহাবিগণ যেই বিশ্বাসের উপরে আছি, এই বিশ্বাসের উপরে যারা থাকবে, আমি আর আমার সাহাবিগণ যে আমলের উপরে আছি, এই আমলের উপরে যারা থাকবে, আমি আর আমার সাহাবিগণ যে বক্তব্যের উপরে আছি, এই বক্তব্যের উপরে যারা থাকবে তারা নাজাত পেয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরাম, তাবিনদের এই তিন যুগের পরের যুগটা হলো মিথ্যার যুগ, ফিতনা ফাসাদের যুগ, বেদাত শিরিকের যুগ। আমরা বাংলাদেশিরা ইসলাম নিয়েছি বেদাতের যুগ থেকে, শিরিকের যুগ থেকে নিয়েছি। ঘোড়াশাল থেকে এই নারায়ণগঞ্জের দিকে যখন শীতলক্ষ্যা যায়, এই বর্জ্য মাখা এই অংশ থেকে যখন পানি নিয়েছি তখন মুখে নেয়ার মতো না, মারাত্মক বিষাক্ত। শজার সে পায়ে ওয়াস্তারা উমিদে বাহার রাখ, গাছের গোড়া ধরে থাকো, একদিন বসন্ত আসবেই নাকি, গাছের গোড়া ধরতে হবে, না হলে উপায় নেই। উম্মত এখন ৭৩ ভাগ, ৭৩ দল, এক দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। এই ৭৩ দল হলো আল্লাহওয়ালাদের দল। যেই ৭২ দল জাহান্নামে যাবে, এরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, এরা সালাতওয়ালা, জাকাত সিয়ামওয়ালা, দিনদার ধার্মিকদের ৭৩ দল হবে। সব আল্লাহওয়ালা, সবার তাসবিহ আছে, জিকির আজকার আছে, হালাল হারামের বাজ বিচারও আছে, জ্ঞান গরিমা সবারই আছে। ৭৩ প্রকারের নামাজি, কালামি, মুসল্লি, জাকাত দাতা, হাজি, আল্লাহওয়ালা, এই ৭৩ দলের মধ্যে এক কিসিমের আল্লাহওয়ালারা জান্নাতে যাবে, ৭২ কিসিমের আল্লাহওয়ালারা জাহান্নামে যাবে। যারা হারামখোর, মদখোর, জিনাকার, জালিম, ডাকাত, চোর, অর্থ আত্মসাৎকারী, সুদখোর, খুনি, ওরা বাদ, ওরা ফিতনাতুশ শাহওয়াতের মধ্যে পড়ে আছে, ওরা সবাই মিলে একদল। ওদের কালেমা হলো দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারই হ্যায়। বেদিনদের দল, ওদের ভিতরে যত নাস্তিক, বেঈমান, শট, যত চরিত্রহীন, ওরা ওই দলে আছে। ওইটা ৭৩ দলের বাইরে। লাতুসাব্বান্না আলাইকুমুদ দুনিয়া সাব্বান হাত্তা লা ইউযিগা কলবা আহাদিকুম ইল্লাহি। ইবনে মাজার হাদিস, গ্রহণযোগ্য সনদে বর্ণিত। দুনিয়া তোমাদের উপরে এমন মুষলধারার বৃষ্টির মতো বর্ষণ করা হবে, তোমাদের একজনের হৃদয়কে বক্রপথে নিয়ে যাবে ওই দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ। মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষ চলে গেছে ওই দলে। এরা পড়েছে ফিতনাতুশ শাহওয়াত, ভোগ বিলাসের ফিতনা, খাও দাও ফুর্তি করোর ফিতনা,
দুনিয়ার মজা লুটার ফিতনা, এরা পড়েছে জিনা ব্যভিচারের ফিতনায়, এরা পড়েছে গার্লস ফ্রেন্ড মেয়ে বন্ধু রাখার ফিতনায়, এরা পড়েছে ছেলে বন্ধু রাখার ফিতনায়, এরা পড়েছে খ্রিস্টান স্টাইল, ইউরোপিয়ান স্টাইলের লাইফ, আমেরিকান স্টাইলের লাইফ, এরা পড়েছে এইসব ফিতনায়। এরা ভিন্ন গ্রুপ, এরাও জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহওয়ালাদের রয়েছে ৭৩ দল। এরা পড়েছে ফিতনাতুস শুবহাত, ফিতনাতুস শুবহাত। দুনিয়াদাররা পড়েছে ফিতনাতুস শাহাওয়াতের মধ্যে, ভোগের ফিতনার মধ্যে। আর এরা পড়েছে ফিতনাতুস শুবহাত, জাল ইবাদতের ফিতনার মধ্যে, জাল আকীদার ফিতনার মধ্যে, জাল ইসলামের ফিতনার মধ্যে, জাল হাদিসের ফিতনার মধ্যে, জাল বুঝ আর্টিফিশিয়াল বুঝের ফিতনার মধ্যে। এদের দিন আর্টিফিশিয়াল, এদের নামাজটা জাল, জিকিরগুলি জাল, এদের আকীদা বিশ্বাসের মধ্যে জাল, এদের চিন্তা চেতনার মধ্যে জাল ঢুকেছে। এরা জাল ইবাদতের ফিতনায় পড়ে কয় ভাগ হয়েছে? ৭৩ দল। ৭৩ দল বললে মনে করবেন না যে এই ৭৩ দলের মধ্যে সব বুঝি মানে শয়তান, বানর, বেনামাজি, বেদিন, বেসরা, ওরা না, ওরা না। এই লম্বা জামা জুব্বাওয়ালা, এই টুপি পাগড়ি, এই দাড়ি, নুরানি চেহারা, অথচ শয়তান। আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি। তরিকা বানাবে, প্রত্যেক তরিকার মাথায় একটা করে দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, আতরের সুবাসওয়ালা, এরকম আবা কাবা জুব্বাওয়ালা, তসবিওয়ালা শয়তান বসা। ও শয়তান সুরতে আল্লাহওয়ালা, সিরতে শয়তান। কার শয়তামি কুনদ নামশওয়ালি, গরওয়ালি ইনস্তালানত বরওয়ালি। কাজ করে শয়তানের, জনগণ নাম দিছে আল্লাহর ওলি। এইটা যদি হয় আল্লাহর ওলি, তো এই ওলির উপরে আল্লাহ লানত পড়ুক। ঠিক নয় কি? খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এইটা চোর ডাকাতের স্লোগান না, এটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, হ্যাঁ, দিনদারদের এক শ্রেণীর স্লোগান। ঠিক না? ও ভাইয়েরা, একজনের হাতে বাইয়ত হও, না হলে জান্নাত পাইবে না। হ্যাঁ, আমার দরবার শরীফে আসো, একজন লাগবে। এই স্লোগান যারা দেয় এরা কি মদঘর? এরা কি বেদিন? এরা দিনদার, দিনওয়ালা। আমার হুজুর কি কম বুঝেছে? আমার হুজুর এইরকম, বাংলাদেশে ওনার মতো কেউ নাই, উনি যা বলছে সঠিক বলেছে। দুনিয়া একদিকে, আমার হুজুর একদিকে। আমার হুজুর যা বলবে সেটাই রাইট, সেটাই ঠিক। আমি আছি হুজুরের পেছনে। হুজুরের এমন কঠিন ভক্তরা আছে না নেই? এটা কি বেদিনদের স্লোগান না দিনদারদের? দিনদারদের স্লোগান। অতএব দিনদারদের মধ্যে ৭৩ দল, ৭২ দল, ৭২ রকমের দিনদার জাহান্নামী। সারা জীবন সালাত পড়ে জাহান্নামে যাবে, সারা জীবন যাকাত হজ করে জাহান্নামে যাবে, সারা জীবন আল্লাহ বিল্লাহ জিকির করে তাসবিহ পড়ে জাহান্নামে যাবে। কারণ গোড়ার মধ্যে গলদ, মা আনা আলাইহি ওয়া আসহাবি অনুসারে করে নাই। দিন পালন করেছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি অনুসারে করে নাই। সারা জীবন জিকির করেছে,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, সারা জীবন জিকির করেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সারা জীবন জিকির করেছে আল্লাহ আল্লাহ, সারা জীবন জিকির করেছে হু 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 হু। ঠিক নয় কি? ও ভাইয়েরা, এই যে ফিতনাতুশ শুবহাত, এটা ভয়ঙ্কর বেশি। সিনেমার গায়ক গায়িকা নায়ক নায়িকারা একসময় তওবা করে বোরকা লয়, গায়কেরা দাড়ি রেখে পাঞ্জাবি পরে, আর গায়িকারা একসময় স্কার্ফ জিলবাব ওড়না বোরকা পরে হিজাব পরিহিতা হয়, তাদের তওবা নসিব হয়। কিন্তু যারা মাজারে গান বাজনা খাজা বাবার গান গায়, এরা জীবনে তওবা করে না। এরা বুঝে আমি তওবা করবো কি, আমি তো সবচেয়ে বড় নেক কাজে আমি আছি, দুনিয়াতে নেক আমল থাকলে আমারটাই আছে, সে আর তওবা করবে কেন? শয়তান এইভাবে গোমরাহ করে। প্রিয় ভাইয়েরা, যারা সালাতের মাসালা পড়ে, রোজার মাসালা পড়ে, জাকাতের মাসালা মাসাইল পড়ে, হজের মাসলা মাসাইল পড়ে, এইসব আমলের মাসাইল পড়ে, আল্লাহর মাসালা যারা পড়ে না, আল্লাহর মাসালা যারা পড়ে না, এরা উলামায়ে সু, মন্দ আলেম, গুমরাহকারী আলেম, ফাসেক আলেম, ফাসেক ফাজের আলেম। এদের কোনো তাকওয়া নাই, এদের কোনো দ্বীন নাই, এদের মধ্যে কোনো আল্লাহর ভয় ভীতি নেই, খালি বাহ্যিক ঝগড়াঝাটি নিয়ে থাকবে। আল্লাহর মাসালা কি আর দ্বীনের মাসালা কি, এই দুইটা বুঝলে বুঝে আসবে। ইলম হলো দুইটা, একটা হলো ইলমুন বিল্লাহি, আল্লাহ সম্পর্কিত ইলম, দ্বিতীয় ইলম হলো ইলমুন বিদীনিল্লাহ, দিন সম্পর্কিত ইলম। আল্লাহ সম্পর্কিত ইলম যার ভিতরে আসবে, তার ভিতরে আল্লাহর ভয় আসবে। আল্লাহর 99 পরম সুন্দর নামের ইলম যার অন্তরে আসবে, তার ভিতরে আল্লাহর ভয় আসবে, সে আল্লাহওয়ালা আলেম হবে। আল্লাহর তাওহীদের ইলম, একত্ববাদের জ্ঞান যার ভিতরে আসবে, আল্লাহর সীমাহীন অনন্ত গুণাবলীর ইলম যার ভিতরে আসবে, তার ভিতরে আল্লাহর ভয় আসবে। ভয়ে তার গোটা শরীর কাঠের মতো হবে, কাঠ। সালাতে দাঁড়ালে বোঝাই যাবে না এটা কি পিলার না কোনো মানুষ, কোনো টল নাই। খুশু, নড়াচড়া নাই। প্রথম ইলম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম যে ইলমটা এই উম্মত থেকে তুলে নেওয়া হবে, সেই ইলমটা কোনটা? হাযা আওয়ান ইখতালাসু ফীহিল ইলম। একদিন নবীজি বলছেন, এটা এমন সময় যে সময় ইলম তুলে নেওয়া হচ্ছে। জিয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে ইলম তুলে নেওয়া হবে? আমরা নিজেরা কোরআন পড়ি, আর অবশ্যই সামনে ভবিষ্যতে পড়ব, আমাদের নারী সন্তানদেরকে পড়াবো, কিভাবে ইলম তুলে নেওয়া হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকিলাতকা উম্মুকা জিয়াদ, জিয়াদ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। ইন কুনতু লা উরাকা মিন আফকাহি রাজুলিন বিল মদিনা, তোমাকে মদিনার সবচেয়ে বড় বুঝদার আলেম মনে করতাম, এখন তো দেখি তুমিও বুঝো নাই। আওয়ালাইসা হাউলাইল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল, এই ইহুদি নাসারা আসমানি কিতাব তাওরাত পড়ে, কিতাব ইনজিল পড়ে, লা ইয়ামালুনা বিশাইইন মিন যালিক, কিন্তু কোনো আমল বলতে কিছুই নেই, ভিতরে আল্লাহর ভয় নাই, অঙ্গ প্রত্যঙ্গে কোনো আমল নাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি যখন আরেকজন সাহাবী শুনলেন, বললেন, আল্লাহর কসম আমি বলতে পারি কোন ইলমটা প্রথম এই উম্মত থেকে তুলে নেওয়া হবে। আল খুশু,
আল্লাহর ভয়। আল্লাহর ভয় মন থেকে উঠে যাবে। আল্লাহকে তো চিনে না, আল্লাহকেই জানে না, আল্লাহকে ভয় করবে কোত্থেকে? আল্লাহকে জানার ইলমের চর্চা নাই। হাত্তা তাদখুলাল মসজিদাল জামে ফালা তারা ফিহি খাশিআ। জামে মসজিদে ঢুকবা, হাজার হাজার মুসল্লি, একটা মুসল্লিও পাইবে না যার নামাজ সালাত দেখলে বোঝা যাবে যে সে আল্লাহকে ভয় করে সালাত পড়তেছে। বোঝার কায়দা নেই, বুঝবা না, ওই মুসল্লি নাই। মসজিদ ভরা মুসল্লি, কিন্তু প্রকৃত মুসল্লি একজনও না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই মুমিনরাই কামিয়াব, সফলকাম, সাকসেসফুল, অর্থাৎ জান্নাত প্রাপ্ত হবে যারা সালাতের মধ্যে আল্লাহর ভয়ে ভীত বিনয়ী হয়ে যায়। এরা কাজী সোরাই যখন সালাতে দাঁড়াতেন, জঙ্গলে গিয়ে সালাতে দাঁড়াইলে শিয়াল এসে ওনাকে খামসাখামসি করত, কাপড় ধরে টানত, ঠ্যাং দিয়ে খামসানি দিত। এটা কি? এটা কি কোনো মানুষ না গাছ? এমনভাবে দাঁড়ায় যে কোনো নড়াচড়া নেই। আল্লাহু আকবার। হৃদয়ে আল্লাহর ভয়ের কারণে অঙ্গ প্রত্যঙ্গ গাছের মতো হয়ে, শুকনো কাঠের মতো হয়ে আছে। আল্লাহর ভয় হৃদয়ে যখন থাকে, নামাজে দাঁড়ালে দুনিয়া কি হয় মুসল্লির কোনো খোঁজ খবর থাকে না, এমন হয়। এই এলেমটা উঠে গেছে। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে যারা আল্লাহকে জানে এরাই আল্লাহকে ভয় পায়। যারা দিন জানে, আল্লাহকে জানে না, এরা আল্লাহকে ডরায় না। দিন জানে, নামাজের মাসালা মুখস্থ, রোজার মাসালা জানে। আমাদের বাংলাদেশের আমি বলতে পারি 1 লাখ আলেমের মধ্যে 99,999 জন দিনের আলেম, আল্লাহর আলেম না, দিনের মাসাইলের আলেম, তাওহীদের আলেম না, আল্লাহ 99 নাম আসমায়ে হুসনার আলেম না। আল্লাহর এক একটি নামের উপরে যদি আপনি 2-3 ঘন্টা বক্তব্য দিতে না পারেন, তাহলে আপনি আল্লাহকে চিনেন নাই, আল্লাহকে জানেন নাই। আল্লাহ যে কত বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কি বুঝছেন? আল্লাহ সম্পর্কিত জ্ঞান কি আছে? আল্লাহ সবচেয়ে বড়, আবার বলেন আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সব জায়গায় আছে। তাহলে জায়গাটাই বড়, আল্লাহ কেমনে বড় হইল? আপনি মুখে কইলেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, অনন্ত অসীম বড়, আবার কইলেন আল্লাহ সব জায়গায় আছে। তাইলে কে বড় হইল? জায়গা বড় হইল না আল্লাহ বড় হইল? জায়গায় তো বড় হইল। এই ঘরের ভিতরে আল্লাহ সব জায়গায় আছে কইলে তো আপনার পকেটের ভিতরেও গেল। সব জায়গায় বুঝেন, সব জায়গায় যদি আল্লাহ হন, ঘরের ভেতরে, কামরার ভেতরে, হ্যাঁ, যে কোনো ফাঁকা জায়গার ভেতরে, তাহলে আল্লাহ বড় হলো কেমনে? ও মুসলমান, তাহলে কি বলেন? মুখে আল্লাহ সবচেয়ে বড়, আবার সেই মুখে বলতেছেন আল্লাহ সব জায়গায় আছে। তার মানে আল্লাহ সবচেয়ে ছোট। ছোট একটা রুমে আপনি আছেন, আল্লাহ রুমেও আছে। তাহলে কি বললেন? এই মাটির পৃথিবীর উপরে 7 আকাশ, এক একটা আকাশে, এই আকাশগুলিতে বিজ্ঞানীদের হিসাব মতো 1100 কোটির চেয়ে বেশি ছায়াপথ গ্যালাক্সি আছে। এক একটা ছায়াপথে 10,000 কোটি থেকে 30,000 কোটি সূর্য নক্ষত্র আছে। এক একটা সূর্য 13 লক্ষ পৃথিবীর সমান।
কল্পনা করেন, একটা গ্যালাক্সি কল্পনা করেন, তার মধ্যে 30,000 কোটি সূর্য নক্ষত্র থাকলে এই গ্যালাক্সিটা কি বিশাল। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য, এরকম 30,000 কোটি সূর্য যেখানে থাকে, দুনিয়ার সব মানুষের সেই জায়গাতে জান্নাত বানাইয়া দিয়ে দিলে এক একজনকে 1000 কোটি পৃথিবীর সমান দিলেও তো ওইটা জায়গা শেষ হবে না। এইরকম গ্যালাক্সি আছে 1100 কোটির বেশি। এই 7 আকাশ আল্লাহর কুরসির মধ্যে রাখলে কাদারাহিমা সাবআতিন আলা যহরি ফালাতিন মিনাল আরদি, এত বিশাল গ্যালাক্সি সমৃদ্ধ 7 মহাকাশকে আল্লাহর কুরসিতে রাখলে 7টা সিকি পয়সার মতো মনে হবে। মরুভূমিতে 7টা সিকি পয়সা পড়ে আছে, এবার কুরসি খান কি জিনিস, আল্লাহু আকবার। 7টা সিকি পয়সা। এই মহাকাশগুলি, যেই মহাকাশগুলির দূরত্ব বিশালত্ব চিন্তা করতে গিয়া বিজ্ঞানীদের মাথা বাস্ট হয়ে যাওয়ার অবস্থা, সেই মহাকাশগুলিকে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি এত বিশাল, আসমান জমিন সব থুইলেও বিশাল জায়গা ফাঁকা থাকবে, ভরবে না। এত বড় আল্লাহর কুরসি। কুরসির উপরে আছে মহাসাগর। ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ বিশাল জলরাশির উপরে, মহাসাগর কুরসির উপরে আছে। সূরা হুদের 6 নম্বর আয়াত। সেই বিশাল মহাসাগরের উপরে আল্লাহর আরশ, যেই কুরসিতে 7 মহাকাশ 7টা সিকির মতো মনে হবে, সেই কুরসি আল্লাহর আরশে রাখলে কাহালকাতিন মুলকাতিন আলা যহরি ফালাতিন মিনাল আরদ, একটা তালা লাগাবার রিংয়ের মতো মনে হবে। কুরসিটা আরশের বিশালতার সামনে একটা রিং, তালার কড়া। সেই আরশের উপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আরশের মধ্যে না, আরশেরও উপরে। সেই আরশের উপরে আল্লাহ, আল্লাহর হাতের তালুতে 7 মহাকাশ রাখলে কাখরদালাতিন সাবআতিন ফি কাফফি আহাদিকুম, তোমাদের কারো হাতের তালুতে 7টা সরিষার দানা থুইলে যেমন ছোট্ট মনে হবে, আল্লাহর শুধু হাতের তালুতে 7 মহাকাশ রাখলে এতটা ক্ষুদ্র মনে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মহাকাশগুলি আল্লাহর হাতের তালুতে সরিষার দানার মতো, সেই সরিষার দানার ভিতরে আল্লাহকে ঢুকাইয়া কইতে আছো আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ তোমার সব জায়গায় বা কদ্দূর, তোমার সর্বত্র বা কি সরিষার দানা। তুমি যেটা সর্বত্র কইয়া বিশাল মনে করো, এই বিশাল সর্বত্র আল্লাহর বড়ত্বের সামনে সরিষার দানা। মুখে আল্লাহ আকবার কইয়া যখন বলো আল্লাহ সব জায়গায় আছে, তা আল্লাহ সবচেয়ে বড় হইল কেমনে? আল্লাহ সবচেয়ে বড় হবেন তখন যখন এই মহাবিশ্বে আল্লাহর কোনো জায়গা হয় না। হাতের তালুতেই মহাকাশগুলি সরিষার দানা, ওনার গোটা জাত সত্তা তো আছেই। আল্লাহু আকবার। ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহর মর্যাদা দেওয়ার মতো মর্যাদা তারা দেয়নি। এই পড়ালেখাই তো নাই, এই ওয়াজে তো নাই, খালি হুজুরের বুজুর্গি, খালি আমার 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 ওলির বুজুর্গি। ওলি কত বড় ওলি, আল্লাহর বড়ত্বের মাহাত্মের সামনে কুল মাখলুকাত একটা জাররাও তো না। আল্লাহরে ডরাইবেন কেমনে? আল্লাহর এলিমই তো নাই, আল্লাহ সম্পর্কে কোনো কিচ্ছুই তো জানি না আমরা। এই জ্ঞানের কোনো চর্চা আছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কাদির,
কাদির, মহা শক্তিমান, সর্ব শক্তিমান। এক অর্ডার দেন, কোনো রড আনতে হবে না, ইট আনতে হবে না, সিমেন্ট টানতে হবে না, বালি আনতে হবে না, শুধু হওয়ার সাথে সাথে এই মহাবিশ্বের মতো হাজার কোটি মহাবিশ্ব সৃষ্টি করে ফেলতে পারেন। তিনি কত বড়, কত বিশাল। সমগ্র সৃষ্টি জগতের সমস্ত দোয়া প্রার্থনা এট এ টাইম, ধরুন 11টা 1 সেকেন্ড, 11টা 1 সেকেন্ডে যদি সমস্ত ফেরেশতারা প্রত্যেকেই আলাদা আলাদা দোয়া আল্লাহর কাছে করে, 750 কোটি মানুষ প্রত্যেকে যদি আলাদা আলাদা দোয়া করে আল্লাহর কাছে 11টা 1 সেকেন্ডে, পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক প্রাণী হলো পিঁপড়া। এটা যে কত হাজার লক্ষ কোটি আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রত্যেকটা পিঁপড়া যদি 11টা 1 সেকেন্ডে আল্লাহর কাছে দোয়া করে, কুল মখলুকাত যদি আল্লাহর কাছে 11টা 1 সেকেন্ডে সবাই দোয়া করে, সবার দোয়া ওই 1 সেকেন্ডেই শুনতেও পারবেন, কবুলও করতে পারবেন, সমাধানও দিতে পারবেন। কি ক্ষমতা আল্লাহর! মা খালকুকুম ওয়ালা বা'সুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা। তোমাদের সবাইকে বানানো যা, তোমাদের একজনকে বানানো যা, সবাইকে বানানো তা এক সমান। সবাইকে পুনরুজ্জীবিত করা, একজনকে পুনরুজ্জীবিত করতে যা, সবাইকে পুনরুজ্জীবিত করতেও তা। কোনো বেশ কম না, একটা অর্ডার শুধু। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সম্পর্কে করতে হবে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আপনার প্রতি আপনার পীর সাহেব বেশি দয়ালু না আল্লাহ দয়ালু বেশি? মা বেশি দয়ালু না আল্লাহ বেশি দয়ালু? আম্বিয়ায়ে কেরাম বেশি দয়ালু না আল্লাহ বেশি দয়ালু? আল্লাহ তার রহমতকে 100 ভাগ করে, স্নেহ মায়াগুলিকে 100 ভাগ করে 1 ভাগ দিয়েছেন সমস্ত আম্বিয়া, আউলিয়া, ইমানদার, মখলুকাত, হায়াওয়ান, জানোয়ার, মানব, দানব, ফেরেশতা। একটা রহমত ভাগ করে দিয়েছেন সমগ্র বিশ্বজাহানকে। ওই 100 ভাগের কতটুকু পাইছেন এক একজন নবী, ওটা দিয়ে ওনারা কত বড় রহমতুল্লিল আলামিন আমাদের নবীজি, ঠিক না? 100 ভাগের 1 ভাগের একটা অংশ উনি পেয়েছেন। ওই 100 ভাগের 1 ভাগের মায়া দয়া দিয়া সমস্ত মায়েরা সন্তানদের আদর জানায়, স্নেহ জানায়, পশু পাখিরা তাদের শাবকদেরকে আদর জানায়। 1 ভাগের এই দশা, এই 1 ভাগের তোড়ে এক একজনের মহাব্বতে লাইলি মজনু হয়ে যাচ্ছে। বন্ধুরে, তোরে দেখলে তোরি, না দেখলে মরি, ঠিক না? 100 ভাগের 1 ভাগ মায়া। মুরগিটা কি পাইছে, কতটুকু পাইছে? সাওয়ালি মুরগি, মুরগির বাচ্চা ফোটাবার পরে সামনে দিয়ে যাইতে কি খামসানি মারে উড়ি আসিয়া। কোনো ইমাম গেল না, খতিব গেল, বাজ বিছান নাই, খামসানি একটা দেবেই। কতটুকু পাইছে মায়া! আল্লাহু আকবার। সেই 100 ভাগের 1 ভাগের একটুখানি মায়া মানুষ দেখায় তার দয়াল বাবা। দয়াল দয়াল কইয়া গান গাইতে গাইতে জিব্বা কয়, তুই আল্লাহর দয়া বুঝলি না? তুই যে আল্লাহকে চিনস নাই। আল্লাহ রহমান রাহিমের রহমতের অনন্ত 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 মহাসাগর, দয়ার যে অনন্ত কুল কিনারা বিহীন সাগর, তিনি আল্লাহু আকবার। ওই দয়ার কিছুই জানিস না তুই, এই জন্য তুই দয়াল দয়াল কইয়া মানুষকে দয়াল কইয়া জীবন ব্যয় করে দিচ্ছিস। মূল দয়ার যিনি আকর খনি, তার খোঁজ খবর নাই। আসলে আল্লাহকে না জানলে এই মানুষের কোনো ভ্যালুই নেই, কোনো মূল্যই নেই, তার ইবাদতেরও কোনো মূল্য নেই, ঠিক নয় কি? এই জন্য আল্লাহকে জানতে হবে, আল্লাহকে জানতে হবে, সঠিকভাবে জানতে হবে। এটাই আকীদার মূল কথা, প্রথম কথা।
আল্লাহ সম্পর্কে ভুল ধারণা কয় আল্লাহ নিরাকার, আল্লাহ সব জায়গায় আছে, এটা এক কুফরি কালাম। আল্লাহ নিরাকার, ওটা আরেক কুফরি কালাম। আল্লাহর হাত কুদরতি হাত, আল্লাহর চেহারা কুদরতি চেহারা, আল্লাহর পা কুদরতি পা, আল্লাহর চোখ কুদরতি চোখ, এটা আরেক কুফরি কালাম। কথা বোঝেন না? কতগুলি ভুল। ইমাম আবু হানিফা আল ফিকুল আবসাত আল ফিকুল আকবর বইতে উল্লেখ করেছেন, ওয়ালা ইউকালু ইয়াদুহু কুদরাতুহু, এইটা বলা যাবে না যে আল্লাহর হাত কুদরতি হাত, এটা বলা যাবে না। সে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে ফলো করে যারা দাবি করছে, তারাও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই আকীদা মানল না। ওরা বলতেছে কুদরতি হাত, কুদরতি পা। তুমি কুদরতি পাইছো কই? আল্লাহ তো কুদরতি বলেন না, উনি বলছেন ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। তুমি আল্লাহর হাতের জায়গায় কুদরতি শব্দ বাড়াইলে কেন? ঠিক না? ওয়াজহু রাব্বিকা, তোমার রবের চেহারা, কুদরতি চেহারা বাড়াইলে, কুদরতি বাড়াইলে কেন এখানে? এটা বাড়তি কেন করলা? 5 5 5 যোগ 5 সমান সমান কত? যদি 11 লেখে হবে না? তুমি তো 1 বাড়াই দিলে, কুদরতি বাড়াই দিলে, এটা বাড়াইলে কেমনি? প্রিয় ভাইরা, আমাদের সমাজে এই জন্য এই কিসিমের বাংলাদেশের অধিকাংশ নামাজি মুসল্লিরা মনে করে আল্লাহ সব জায়গায় আছে। 72 দলে পড়ে গেল, 72 দলে পড়ে গেল কিনা? আল্লাহ নিরাকার, সারা জীবন ইবাদত করে মারা গেলে হয়তো জাহান্নামে চলে গেল নিরাকার বলে। নিরাকার আর নাস্তিকতা একই কথা। যে আল্লাহকে নিরাকার বলে সে জানে না সে কি ভয়ঙ্কর কথা বলে। নিরাকার মানে তার অস্তিত্বই নেই, অস্তিত্বই নেই। সহিহ বুখারীর হাশর অধ্যায়ের হাদিস, ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতিহিল্লাতী ইয়ারিফুনাহু ফিহা, হাশরের দিন আল্লাহ তার সূরত, তার আকৃতি নিয়ে আসবেন, যে সূরত আকৃতি নিয়ে আসলে মুমিনরা, মুসলিমরা আল্লাহকে চিনতে পারবে। সূরা শুরার 11 নম্বর আয়াত, লাইসা কামিসলিহি শাই, এই আয়াত সম্বন্ধে একটা অত্যন্ত সূক্ষ্ম সুন্দর তাফসীর, সত্য হক তাফসীরে বলা হয়েছে, ইন্নাহু আহসানুল আশিয়াই ওয়া আজমালুহা, সমস্ত সৃষ্টি জগতের চেয়ে আল্লাহ বেশি সুন্দর। কুল মখলুকাতের সৌন্দর্য একসাথ করলেও আল্লাহর সৌন্দর্যের লক্ষ কোটি 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 ভাগেরও 1 ভাগ হবে না। এলাকায় যদি বলে যে এই মেয়েটার মতো মেয়ে গোটা এলাকায় নাই, মানে সে সবচেয়ে সুশ্রী, ঠিক না? নবীজির যারা হুলিয়া বায়ান করতেন তারা বলতেন, লাম আরা ক্বাবলাহু মিসলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু, নবীজির মতো কাউকে তার আগেও দেখি নাই, তারপরেও দেখি নাই। মানে তার মতো সুন্দর মানুষ তার আগেও দেখি নাই, তার মৃত্যুর পরেও দেখি নাই। তো লাইসা কামিসলিহি শাই, মানে আল্লাহর মতো সুন্দর মহাবিশ্বে আর কিছুই নাই। তো সৌন্দর্য থাকবে কোথায় যদি সূরত না থাকে, চেহারা না থাকে? চেহারায় নাই, সৌন্দর্য আছেটা কোথায়? যেখানে সহিহ মুসলিমের মেরাজ অধ্যায়ের হাদিস, হিজাবুহুন নূর, আল্লাহ নিজেকে আড়াল করে রেখেছে নূরের পর্দার পেছনে, নূরের পর্দার দ্বারা নিজেকে আড়াল করে রেখেছে। লাউ কাশাফাহু লাহরাকাত সুবহাতু ওয়াজহি মানতাহা ইলাইহি বাসারুহু মিন খালকি, যদি আল্লাহ তার নূরের পর্দা সরাই দেন, তার চেহারার সৌন্দর্য, চেহারার জ্যোতি গোটা সৃষ্টি জগৎকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই ভস্ম করে দেবে। আল্লাহ সম্পর্কিত এই আকীদাগুলি, এই মহামূল্যবান ইলমগুলি যদি না থাকে, আপনি আল্লাহ সম্পর্কে কি বুঝবেন? বুঝার কোনো কায়দা আছে? প্রিয় ভাইরা, তো আহলে সুন্নাত ওয়াল জামাত
তারা আকীদা নেয় কোরআন এবং সুন্নাহ থেকে। আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে আলাদা কোনো দল না, উম্মতের মূল ধারাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের আসল যে অংশটা অবিকল নবীজির তরিকার মধ্যে রয়ে গেছে, কোনো বেশ কম যারা করে নাই, এরা সুন্নতওয়ালা জামাতওয়ালা, অর্থাৎ উম্মাহ কনসেপ্ট। এরা উম্মতের মধ্যে ভাগাভাগি করে না, এরা বলে আমরা সবাই এক উম্মত, মুসলমান সবাই কি এক উম্মত। সাহাবীদের সাথে তাদের আকীদা মিলে, তাদের আমল মিলে, তাদের বক্তব্য মিলে, নবীজির সাথে মিলে, কোরআনের সাথে মিলে। এই যাদের চেতনা বিশ্বাস তারাই হলেন আহলুস সুন্নতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আহলু জামাআতি সাহাবা। সাহাবী জামাতের সাথে যারা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে যারা আছে এরা। প্রিয় ভাইরা, আমাদের বাংলাদেশে আমরা যেটা মনে করি যে বুজুর্গেরা ভুল করতে পারে না, বুজুর্গেরা ভুল করে না। পীর সাহেব যদি বলে মদ দিয়া মুসল্লাকে রঙিন করে সেই মুসল্লায় নামাজ পড়ো, তবুও পড়তে হবে। বোমায় সাজ্জাদা রঙ্গি কুন গরাত পীরে মুগা গোয়াদ, যদি কামেল পীরে বলে মুসল্লাকে মদ দিয়া রঙিন করো তাহলে করবা। নাউযুবিল্লাহি মিন যালিক। কি কথাটা? আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন। মদ, জুয়া, ভাগ্য পরীক্ষা, শিরকি, তীর, মূর্তি পূজার বেদী, রিজসুন, এগুলি নাপাক। এগুলি কি নাপাক। 20টা, এগুলি কি 20টা। মুরগির 20টা নাপাক না? মানুষের 20টা নাপাক না? রেজিস্টার মানে তো 20টা, এগুলি 20টা। এখন যদি পীর সাহেব কয় মুসল্লার মধ্যে 20টা লাগাই দিয়াও নামাজ পড়ো, তাহলে নাকি মুরিদকে পড়তে হবে। কত বড় ভুল! মানে মানে উনি ভুল করেন নাই, উনি বললে তুমি আমল করবা, ওনাটা ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, যেখানে আল্লাহ বলেন ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমার কাপড় পবিত্র করো, ওয়াতাহির বাইতি, আমার ঘরকে পবিত্র করো, সেখানে অপবিত্র বানাইয়া সালাত পড়ার কথা বলা হচ্ছে। কত বড় গলত কথা! প্রিয় ভাইরা, আকীদা চ্যাপ্টারটা বিশাল চ্যাপ্টার। মুদ্রা কথা হলো আমরা কোরআন এবং সুন্নায় যা আছে হুবহু সেটাকে সেইভাবে আমরা মানব, বাস। আমাদের দিন শুরু হবে আল্লাহর ইলম দিয়া, নামাজের ইলম দিয়া দিন শুরু করব না, তাহলে গলত। রোজার ইলম দিয়া দিন শুরু করব না, গলত। হজের ইলম দিয়া দিন শুরু করব না, গলত। দিন শুরু করব আল্লাহর ইলম দিয়া। দিন শুরু হবে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম দিয়া। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে ইলম অর্জন করো, নলেজ অর্জন করো, জ্ঞান অর্জন করো, পাণ্ডিত্য অর্জন করো, ডক্টরেট ডিগ্রি অর্জন করো। তা ইলম অর্জন করতে গেলে কোনো একটা ইলম নিতে 12 বছর লাগে, কোনোটা 16 বছর যায়, কোনোটা 20 বছর যায়। তুমি লা ইলাহা ইল্লাল্লাহর ইলম অর্জন করতে কয় বছর ব্যয় করেছো? কয় বছর? আল্লাহ নবী নবী হওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে 11 বছর কাটিয়ে দিয়েছেন। কত বছর? দিন তাহলে কি দিয়ে শুরু হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহর ইলম দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, এই আল্লাহর মধ্যে 99টা নাম লুকিয়ে আছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহকে যদি 99 নাম যোগ করে 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 বুঝতে যান, তাহলে 99 বার 99 ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলে কিছুটা বুঝ হয়তো আসলো। আল্লাহর এক নাম হলো হাদি, হেদায়েতকারী। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি তাহলে? লা হাদিয়া ইল্লাল্লাহ, হেদায়েতের ক্ষমতা, হেদায়েত করার ক্ষমতা আল্লাহ ছাড়া মহাবিশ্বের কোনো নবীর নাই, কোনো অলির নাই,
কোনো ফেরেশতার নাই, কোনো কারোই নেই। এই জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ওনার জ্ঞান, ওনার ফয়েজ দিয়ে আবু তালেবকে মুসলমান বানাইতে পারেননি। আর বাংলাদেশে পীর সাহেবেরা নাকি ফয়েজ দিয়া মুরিদের হেদায়েত করে ফেলে। এটা তো লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সংঘর্ষ। লা হাদিয়া ইল্লাল্লাহ। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, হেদায়েত তো আপনার কাছে, আপনি আমাদেরকে সরল পথ দেখান। এখন হেদায়েতের আশায় কাজী ইব্রাহিমের কাছে আসলে কোনো লাভ নেই। হেদায়েতের বায়ান শুনতে পারেন, বায়ান সে দিতে পারে, কিন্তু এই হেদায়েত অন্তরে আলোকিত করে আপনাকে হাত ধরে মসজিদে নিয়ে যাওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। এই ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারণ ইলাহা দিয়া ইল্লাল্লাহ। হেদায়েতের সমস্ত নিয়ম কানুন আসবে কার থেকে? তাহলে আপনি তরিকা দিলেন কেন? এখানেই তো আপনি যখনই নকশেবন্দি তরিকা দিলেন, চিশতিয়া তরিকা দিলেন, কাজী ইব্রাহিম যদি ইব্রাহিমিয়া তরিকা দেয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে গন্ডগোল তো শুরুতে লাগে গেল। কারণ হেদায়েতের তরিকা দিবে কে? ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। নিশ্চয় আপনি রাসূলগণের একজন সিরাতে মুস্তাকিমের উপর আছেন, যে সিরাতে মুস্তাকিম নাজিল হয়েছে আজিজ রহিমের কাছ থেকে। তরিকা নাজিল হইতে হবে আল্লাহর কাছ থেকে। তরিকা, তুমি নকশেবন্দ একটা গ্রামের নাম, নকশেবন্দ গ্রামে বসে একটা তরিকা বানাইয়া চালাই দিলা নকশেবন্দি তরিকা। তোমার গরু গাড়িতে চড়ে চাঁদে যাওয়া যাইব? তোমার গরু গাড়িতে চড়ে জান্নাতে যাওয়া যাইব? জান্নাতে যেতে হলে যেই রজ্জু ধরে জান্নাতে যাইবা, রজ্জুটা জান্নাতের উপর থেকে আসতে হবে। কিতাবুল্লাহ হলো সেই রশি যেটা জান্নাতের উপর থেকে, আরশের উপর থেকে, আল্লাহর কাছ থেকে আসছে। তরবুহু বেয়াদিল্লাহ। এই কিতাব, কিতাবুল্লাহ একটা রশি, এটার এক মাথা বেয়াদিল্লাহ, আল্লাহর হাতে ধরা। তোমরা দুনিয়া নামক কূপে পড়ে গেছো, তোমাদের বাবাই ভুল করছে, আদম আর হাওয়ায় ভুল করছে, ভুলের কারণে দুনিয়া নামক কূপে পড়ে গেছো। কূপ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ রশি ছাড়িয়ে দিয়েছে উপর থেকে। এখন রশি ধরো, আল্লাহ টেনে তুলবেন। সে রশি হলো কোরআন। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। রশি একখান আল্লাহ ছাড়ছে কূপে পড়া আদম সন্তানদের তুলে নেওয়ার জন্য। সেই রশিকে সবাই মিলে ধরো, সেই রশিটা হলো কোরআন। তাহলে হেদায়েতের রশি, হেদায়েতের তরিকা কে দিবে? এখন লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন না, এই জন্য তরিকা বানাই বসে দিয়েছেন। কাজী ইব্রাহিম কোনো তরিকা বানায় না, কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহর এই জ্ঞানটা পাইছে। এই জন্য জীবনে কোনোদিন তরিকা বানাইতো না। বুঝা লাইছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহর বুঝ থেকে দিন শুরু হয়, 5 কল্লি টুপি থেকে দিন শুরু হয় না। হ্যাঁ, ওযু গোসল থেকে দিন শুরু হয় না। লম্বা কুত্তা, হ্যাঁ কানি ফাড়া কুত্তা, লম্বা টুপি, গোল টুপি থেকে দিন শুরু হয় না। দিন শুরু হয় আরো অনেক সূক্ষ্ম একটা পয়েন্ট থেকে, 0.0 লা ইলাহা ইল্লাল্লাহ থেকে। সেখান থেকে শুরু করে আগে 11 বছর লা ইলাহা ইল্লাল্লাহর উপরে গবেষণা করো না। গবেষণা করছো পীর লইয়া না, দরবার লইয়া না গবেষণা চলছে। কোন দরবার শরীফের বিল্ডিং কেমন, নাকি কত বড় জায়গা, হুজুরের চেহারা কেমন নুরানি, দাড়ি মোবারক কেমন, এগুলো নিয়ে না গবেষণা করছো। যে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে গবেষণা করা দরকার, সেটা কি করছো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাকিমা ইল্লাল্লাহ, লা হাকামা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহর আরেক পরম সুন্দর নাম যুক্ত করে আরেকবার বুঝো, লা হাকামা ইল্লাল্লাহ। কোনো হুকুমদাতা আল্লাহ ছাড়া কেউ নেই। তো ওইখানে যে হুকুম দিল পীর সাহেবে, বুজুর্গে হুকুম দিয়েছে যে মুসল্লাতে মদ ঢালি সেজদা করো, এই হুকুম কেমনে দিলেন? আপনি কেন হুকুমটা দিলেন? তো শিরিক করলেন। হুকুম তো দিবে আল্লাহ।
আল্লাহ হুকুম দিয়েছে পবিত্র করে সেজদা করো, আপনি হুকুম দিলেন নাপাক করে সেজদা করো। হুকুমটা কেন দিলেন? এই তো ভুল করলেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা লা ইলাহা জিকির কেন দিলেন? এই হুকুম কেন দিলেন? কই পাইছেন আপনি? আপনি বললে হবে? রাসূল বলতেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কমপ্লিট কালেমা যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। আপনি বানাইছেন লা ইলাহা 400 বার বলছে জান্নাতে যাইব, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 600 বার। হ্যাঁ, এই কাটাছিড়া করলেন কেমনে? কে অনুমতি দিল? হ্যাঁ, এই হুকুম যে দিলেন, এই আয়া ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম শুধু কার? দুরুদ কয়শো বার পড়তে হবে, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ কয়শো বার পড়তে হবে, এটা রাসূল বলে দেবেন, কোরআন বলে দেবে। আপনি কি, আপনি কেন বললেন 500 বার পড়ো? আপনি এই সংখ্যা নির্ণয় করতে গেলে তো দলিল লাগবে, সংখ্যার দলিল লাগবে। সংখ্যার দলিল কই? সংখ্যার দলিল পেয়েছি আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এইটা বলা যাবে, কারণ সংখ্যা সহ এটা হাদিসে আছে। হ্যাঁ, ঠিক না? কিন্তু আপনি 1.5 লক্ষ বার দোয়া ইউনুসের দলিল কই পাইলেন? লা ইলাহা ইল্লাল্লাহর এক অর্থ 99 নাম দিয়ে 99 বার বুঝেন লা ইলাহা ইল্লাল্লাহকে। তাহলে কিছুটা ইমানের স্বাদ ভিতরে আসবো। রসগোল্লার মিষ্টি, ইমানের মিষ্টির কিছুটা স্বাদ আপনি পাইবেন। আল্লাহু আকবার। লা হাকামা ইল্লাল্লাহ, হুকুমদাতা, হুকুমদাতা কোন কাজী ইব্রাহিম না, ইমাম না, খতিব না, ওলি না, পীর না, হুকুমদাতা কে? আল্লাহ। যেই কোনো দ্বীনের বিধান দিতে আল্লাহ থেকে নিয়ে দিতে হবে, আপনি বানাই দিলে এটা হবে না। এখন 1.5 লক্ষ বার দোয়া ইউনুস পড়লে এই হইব সেই হইব, এই হুকুমটা কে জারি করছে? কোত্থেকে পাইলেন? ইউনুস আলাইহিস সালামকে 1.5 লক্ষ বার পড়ছে? উনি পড়ছেন কয়বার পড়ছে আল্লাহ জানে, 1 2 বার 3 বার 5 বার পড়ছে। যা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তারে মুক্তি করে দিয়েছে, ঠিক না? ইউনুস আলাইহিস সালামের জাতির সংখ্যা 1.5 লক্ষের মতো ছিল, এই জন্য 1.5 লাখ বার দোয়া ইউনুস। ইউনুস আলাইহিস সালাম নিজে আল্লাহর কাছে মাপ চাইছেন যে আমি জুলুম করেছি, আমার উম্মতকে রেখে আমি পালিয়ে যেতে চেয়েছিলাম, আমি ভুল করেছি। উনি যিনি ভুল করেছেন তিনি মাপ চাইছেন, তিনি দোয়া ইউনুস পড়েছেন। আর আমাদের সমাজে যিনি ভুল করে উনি ঘুমায়, যিনি জালিম উনি ঘুমাচ্ছে। যারা নিরপরাধ আলিম ওলামা হুজুর, ওদেরকে আনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হুজুর পড়তেছে আমি বড় জালিম। জালিম তো ঘুমায় রয়েছে কারখানার, যে জালিম এই খতমটা দিছে হুজুরদেরকে ডাকিয়েছে, সেই জালিম ঘুমাইতে আছে নাক ডাকি। আর নিরপরাধ হুজুররা আসি আমরা জালিম, আমরা জালিম। তো জালিম হলো সে বলে না কিচ্ছু, তুমি কইতেছো আমরা জালিম। এইটা নি দোয়া ইউনুস পড়ার মর্ম, যে ভুল করবে সেই পড়তে হবে, ঠিক না? বাদাল ইসলাম গরিবা ওয়া সায়াউদু গরিবান কামা বাদা। ইসলাম যখন প্রথম পৃথিবীতে আসে কেউ চিনে না, সবাই চিনে মূর্তি পূজা, সবাই চিনে লাত মানাত ওজ্জা পূজা, সবাই চিনে ঠাকুর পূজা, সবাই চিনে কাবা শরীফে গিয়ে লাব্বাইক এটা পড়ো। 360 মূর্তির পূজা ছাড়া মুক্তি নেই, সবাই বুঝে এটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি বলল? এই কথা বলে সুপরিচিত নিজের গোত্রের মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরিচিত হয়ে গেলেন। কেউ আর ওনাকে চেনে না, কেউ আর জানে না। আয় হায়, কেউ জায়গা দেয় না, কেউ আর জায়গা দেয় না, সবাই মারতে আসে। ঠিক এক জমানা আসবে কিয়ামতের আগে, শেষ জমানায় আবার আসল ইসলামটা অপরিচিত হয়ে যাবে। এই যে আমরা যে কথাগুলি বলতেছি, এই কথাগুলি অপরিচিত। কেউ হয়তো শুনে শুনে বলতেছে কি কয় না কয় এগুলি। হ্যাঁ, ঠিক না? নামাজ পড়মু, গরুর গোস্ত খামু, একটু মৌলুদ শরীফ পড়মু, দরবার শরীফে যাবো, জান্নাত চলে গেলাম, কত সহজ। এই হুজুরগুলি আসে কি কয় না কয়, বুঝেন না?
বাদাল ইসলামু গরিবা ওয়া সায়াউদু গরিবান কামা বাদা। ইসলাম একসময় অপরিচিত ছিল, আবার একসময় অপরিচিত হয়ে যাবে। আজকের মুসলমানরা ইসলাম চিনে না, কাকে বলে, এই দিনটা কি ছিল। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া যত বড় হুজুর হোক, বুজুর্গ হোক, অলি হোক, সবাই ভুল করবে। ভুল সবার মধ্যে থাকবে। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই, ভুল সবাই করব। কুল্লুকুম খাত্তাউন, সবাই তোমরা ভুলকারী। ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, উত্তম ভুলকারী হলো তারা যারা তওবা করে। এক ভুল থাকতেই পারে আমাদের। কাজী ইব্রাহিমের কত ভুল ছিল। আমি তো মস্ত বড় সুফি ছিলাম এক সময়। আল্লাহ, আমার গোটা ছাত্র জীবনে আমি সুফি, দরবেশ দরবেশ টাইপের। কম খাইতাম, কম ঘুমাইতাম, কম কথা বলতাম। কিল্লাতুল কালাম, কিল্লাতুল তাআম, কিল্লাতুল ইখতিলাতে মা'আল আনাম। আমার ওস্তাদ চারপাশে সবাই ওই টাইপের ছিল, আমি ওই টাইপের ছিলাম, বুঝেন না? এক সময় কত কি করতাম। দোয়া ইউনুস, খতমে ইউনুস কত আমি তো পড়ছি, কত খতমে খাজে গান, কত কিছু হুজুরা পড়াইছে আমাকে দিয়ে। কিন্তু পরে যখন কোরআন সুন্নাহর উপরে গবেষণা শুরু হলো, আরব জাহানের মক্কা মদিনার আলেমদের সংস্পর্শ পেলাম, আমাদের দেশেও যারা সহি তরিকার উলামায়ে কেরাম মত বিনিময় করলাম, আস্তে আস্তে দেখলাম যে মস্ত বড় ভুলের মধ্যে আছে। ধীরে ধীরে এগুলি সংশোধন করতে 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 আজকে আলহামদুলিল্লাহ অনেক কিছুই সংশোধন করেছে। আরও কিছু বাকি আছে কিনা জানি না, থাকলে ওইটাও সংশোধন করব ইনশাআল্লাহ, এই নিয়ত আছে। ভুল করা দোষ না, ভুল জানার পরে ধরে রাখা এটা হলো দোষ। প্রিয় ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহকে সরাসরি পাওয়া যায়, কোনো হুজুরের হাতে বাইয়ত দিয়া পাওয়া যায় না। কোনো মাধ্যম ধরলে আর পাইতেন না। আল্লাহকে পাওয়ার একটাই মাধ্যম, যে সরাসরি সেজদা। আল্লাহকে পাওয়ার মাধ্যম কয়টা? একটা, সরাসরি সেজদা, সরাসরি দোয়া, সরাসরি আল্লাহর সামনে দাঁড়ানো, সরাসরি আল্লাহর সাথে কথা বলা নামাজে। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি বললেন, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণকীর্তন করেছে। আপনি বললেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বললেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা দিয়েছে। ডাইরেক্ট কথা। আল্লাহকে শুধু ডাইরেক্ট পথে পাওয়া যায়, ভায়ার পথে, পীরের পথে, উসিলার পথে কখনো পাওয়া যায় না। ইসলাম ছিল কি, যে আল্লাহকে তুমি সরাসরি পাইবা, শুধু শুধু সরাসরি পাইবা, বায়া দরবার পাইতানো। এখন হয়ে গেছে উল্টা, কয় সরাসরি পাইতানো। যেই তরিকায় পাওয়া যাইব ওটারে বানাইছে না পাওয়ার রাস্তা, হ্যাঁ যেই তরিকায় কখনো পাওয়া যাবে না সেটাকে বানাইছে পাওয়ার রাস্তা। কিভাবে উল্টে গেছে, হ্যাঁ কিভাবে উল্টে গেছে। হ্যাঁ, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যদি কেউ আল্লাহ আর বান্দার মাঝখানে একজন গুরু, একজন ভায়া, একজন মিডিয়া ধরল, আল্লাহ কয় তার জন্য জান্নাত হারাম। আরে মুসলমান, মুসলমান হইছ, ইসলাম বুঝো নাই। ইসলাম হইল ডাইরেক্ট আল্লাহকে পাওয়ার নাম, আর ইনডাইরেক্ট পাওয়ার নাম হইল, পাওয়ার চেষ্টার নাম হইল শিরিক। জীবনেও পাইতেন না, জীবনেও পাওয়া যাবে না। আল্লাহ নিন্দা করেছেন সারা কোরআনে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। 360 মূর্তির ভায়ায় আল্লাহকে পেতে চেষ্টা করেছিল আবু জাহল, পাইছে কিনা? 360 মূর্তির মাধ্যমে আল্লাহকে পেতে চেয়েছিল আবু লাহাব, পাইছিল কিনা? ওরা বলতো আমরা তো এগুলির ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য, আমাদের সেজদা ইবাদত বন্দেগী যা করি এগুলির কাছে জমা দেই, এগুলি আল্লাহর কাছে পৌঁছাই দেবে, মূর্তিরা পৌঁছাবে আল্লাহর কাছে। বাংলাদেশে এসে পরিবহন আছে না,
চিটাং থেকে মাল তুলে দিলেন, ঢাকায় পৌঁছায় দিল। ওরাও মূর্তিরে বানাইছে এসে পরিবহনের মতো, সে আবাদত বন্দেগী ওদের কাছে জমা দিব, ওরা পৌঁছাইব। এই যত পীর ফকির সব এসে পরিবহন, আবাদতের পরিবহন হয়েছে। ইসলামের সাথে শিরিকের দ্বন্দ্ব এক জায়গায়। ইসলাম বলে আল্লাহকে শুধু ডাইরেক্ট পাওয়া যায়, ইনডাইরেক্ট কখনো পাওয়া যায় না। শিরিক বলে না, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আল্লাহকে ইনডাইরেক্ট পাওয়া যায়। একজনকে ধরতে হবে, আউলিয়া ধরতে হবে, এইটা বলে শিরিকলারা। আল্লাহ বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। যা নাজিল করা হয়েছে এটার অনুসরণ করো, আল্লাহকে বাদ দিয়ে আউলিয়ার অনুসরণ করো না, তাহলে সর্বনাশ। ঠিক কিনা? নূহের জাতি তলিয়ে গেছে তুফানে একটা বলে, ওরা বলতো আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার 5 আউলিয়া, 5 আউলিয়ার ভায়া হয়ে আমরা ওনাদেরকে ইবাদত দেব, ওনাদের আমার কলব ওনার কলবের দিকে মোতাবাজ্য হবে, ওনার কলব ওনার দাদা পীরের কলবের দিকে মোতাবাজ্য হবে, এই ভায়া হয়ে 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 আল্লাহকে পাইতে হবে। এটা নূহের জাতি বলতো। সবগুলি আল্লাহ তলায় দিস, মেরে দিস। কথা বলছেন? নূহ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 নবীর সাথে উম্মতের, মুশরিক উম্মতের দ্বন্দ্ব ছিল এই এক পয়েন্টে। নবীরা বলতো আল্লাহকে সরাসরি পাওয়ার চেষ্টা করো, ওরা বলতো না, সরাসরি পাইতাম না। কথা বুঝছেন? একখান কথা বুঝলে গোটা ইসলাম বুঝবেন। ইসলামের মূল সৌন্দর্য হলো তুমি হরিজন হও, তুমি ডোম হও, তুমি কচ্ছপ হও, নিম্ন বর্ণের হও, যত ক্ষুদ্রই হও, তোমার এই মর্যাদা আল্লাহ দিয়েছেন যে তুমি সরাসরি আল্লাহকে পাইতে পারো। এই কোয়ালিটি আল্লাহ তোমাকে দিয়েছেন, এই ক্যাপাসিটি আল্লাহ তোমাকে দিয়েছেন। তুমি এত ছোট নও যে তোমার মতো আরেক মানুষের হাতে তোমাকে ছোট হইতে হবে, তারে ধরতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। তুমি এত ছোট না, ঠিক নয় কি? 1,24,000 নবী রাসূলের সাথে যেটা নিয়ে দ্বন্দ্ব হয়ে সব কাফের জাতি মারা পড়ছে, সেটাকেই বাংলাদেশে আনি কোয়া হইতেছে এইটা ছাড়া আল্লাহরে পাইতেন। যেই পথে গিয়ে কেউই পায় নাই, সেই পথের বানাইছে আল্লাহ পাওয়ার পথ। আর যেই পথে সবাই পাইছে, যারাই ওই পথে গেছে সবাই পাইছে, সরাসরি আল্লাহকে সেজদা করো, ওয়াসজুদু ওয়াকতারিব, সেজদা করো আর কাছে আস, সেজদা করো আর কাছে আস। কোনো ভায়া নাই, কোনো মিডিয়া নেই, কোনো দালাল মাবুদ নাই মাঝখানে। মেয়েকে বিয়ে দিয়েছেন এক স্বামীর কাছে, আবদুল্লাহর কাছে রহিমার বিয়ে হয়েছে, বুঝছেন না? আবদুল্লাহ অনেক বড় শিক্ষিত, ধনী, শিল্পপতি, এসেই রহিমাও অনেক যোগ্যতা, অনেক কিছু। রহিমা কয় এত বড় স্বামী, তার কাছে তার বিছানায় যাওয়ার যোগ্যতা আমার নাই। আমি আবদুল্লাহ আর আমার মাঝখানে সলিমউদ্দিনকে ধরলাম, আমি সলিমউদ্দিনের বিছানায় যাব। সলিমউদ্দিন আমার শাড়ি লাগবো, আমার লিপস্টিক লাগবো, আমার কি লাগবো, সলিমউদ্দিনের সব আমার এই দুঃখের কথাগুলি স্বামীর কাছে কইব। রহিমা বেগম যদি স্বামী আবদুল্লাহ আর নিজের মাঝখানে সলিমউদ্দিন নামক কাউকে লাং ধরে, এই আবদুল্লাহ জীবনে ওই রহিমা বেগমটা স্ত্রী হিসাবে স্বীকার করবো না লাথি মেরে উড়াই দিব? হ্যাঁ, তাই ওইকে ওই 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 ভায়া ধরা আর লাং ধরা একই কথা। কথা বুঝছেন? ইসলামের সাথে মূল দ্বন্দ্বই হলো এইখানে যে আল্লাহকে পাইতে হইলে আমি কি সরাসরি পাবো না আরেকজনের পদলেহন করতে হইব, পদদুলে নিতে হইব। ইসলাম কেন কারো পদদুলে নিতে হইতো না। আল্লাহু আকবার বলে সরাসরি তুমি তার সামনে দাঁড়াইছো, তোমার সামনে দিয়ে কেউ হাঁটতে পারবে না। কেন? এই জন্য হাঁটতে পারবে না, তোমার আর সেজদার জায়গাটা এটা আল্লাহ নিয়ন্ত্রণ করতেছেন ওখান থেকে, আরশ থেকে। এটা আল্লাহর মনিটরিংয়ের জায়গা। তুমি সরাসরি ওনার সামনে দাঁড়াইছো, ওনার সাথে তোমার কথাবার্তা হইতেছে। আল্লাহু আকবার। মাঝখানে কেউ নেই, কেউ নাই, কোন নবীও নাই, অলিও নাই, ফেরেশতাও নাই। কথা বুঝছেন? সেই ইসলামকে আজকে বুঝে না, কয় আমার কলব পীরের কলবের দিকে মতো হচ্ছে। হায় হায় রে, তোর আর কিছু লাগবো নি জাহান্নামে যাইতে।
তোর কলব যেই মুহূর্তে 11টা 1 সেকেন্ডে ফিরের দিকে মতবাজ্য হয়েছে, তোর গোটা ইসলাম শেষ। وجهت وجهي للذي فطر السماوات والأرض, আমি আমার চেহারা, হৃদয়, মন সবটুকু ফিরিয়ে দিলাম সরাসরি ওই আল্লাহর দিকে যিনি আসমান জমিনের স্রষ্টা। আনতা ইবুদাল্লাহ কান্নাকা তারা, আল্লাহকে এমন জ্ঞান নিয়ে ইবাদত করো যেন আল্লাহকে দেখে ফেলতেছো তোমার সামনে। এরা কয় যেন পীরেরে দেখতে আসি, এমনভাবে ইবাদত করো। ওরা ধ্যান করে পীর সাহেবকে। আস্তাগফিরুল্লাহ। তুমি মনে করবা কাকে? আল্লাহকে। ডাইরেক্ট ইসলামের সব ইবাদত ডাইরেক্ট, কোনো ইনডাইরেক্ট ইবাদত নাই। দালাল মাবুদ আমার ইবাদত নেবে, উনি গিয়ে আল্লাহর কাছে পৌঁছাবে, এমন কোনো সিস্টেমে নেই। এই একখান কথা যদি বাংলাদেশের মুসলমানরা বুঝে, আর কোনো ভণ্ড তাদেরকে ধোঁকা দিতে পারবে না। এটা নিয়ে তো দ্বন্দ্ব। হ্যাঁ, ওরা কয় যে তুই মূর্খ, তুই কি জানোস, তুই কেমনে আল্লাহরে পাবি, কত বড় সাহস তুই আল্লাহর কাছে দোয়া করবি। তোর দোয়া আমাদের সাথে আল্লাহর সাথে হটলাইন আছে, তুই আমাকে কাছে দোয়া কর, আমরা তোর দোয়া আল্লাহর কাছে পৌঁছাবো। আবার মেসালও দেয়, কয় যে আপনারা কি কেউ, আপনারা পাবলিকেরা কেউ সরাসরি প্রেসিডেন্টের কাছে যাইতে পারেন? পাবলিক বলে না না পারি না। কি ধরা লাগে? মেম্বার ভাইয়া ধরা লাগে। মেম্বার সাহেব চেয়ারম্যানকে বলবে, ইউনিয়ন চেয়ারম্যান সাহেব উপজেলা চেয়ারম্যানকে বলবে, উনি এমপি সাহেবকে বলবে যে উনি প্রেসিডেন্টের কাছে যাইতে চায়, তো এমপি সাহেব মন্ত্রীকে বলবে, মন্ত্রী গিয়া প্রেসিডেন্টের সাথে কথা বলবে। কতগুলি ভায়া হয়েই তো যাইতে হয়, বুঝেন না? তো তুমি পাবলিক, গুনাহগার, নাখান্দা, অশিক্ষিত, তুমি তো সরাসরি প্রেসিডেন্টকে পাইতে পারো না। প্রেসিডেন্ট তোমার চেনে না, তুমি প্রেসিডেন্টের কাছে সরাসরি যাইতে পারবে না। আর 10 জনের ভায়া হয়ে হয়ে তোমাকে প্রেসিডেন্টের কাছে যাইতে হবে। এইটারই উদাহরণ দিয়ে বোঝায়। তুমি কেন পীর ধরবা, ফকির ধরবা, গুরু ধরবা? কারণ গুরুর ভায়া ছাড়া যাইতে পারবে না। যেমন তুমি পাবলিক দুনিয়ার প্রেসিডেন্টের কাছে যাইতে পারো না চেয়ারম্যান, মেম্বার ও এমপি মন্ত্রীর ভায়া ছাড়া। বাহ্যিকভাবে যুক্তিখান কিন্তু খুব হিট করে ব্রেনে, সত্যই তো, আসলেই তো এরকমই। কিন্তু মহা গন্ডগোলটা হয়েছে কোন জায়গায়, মারাত্মক ভুলটা হয়েছে কোন জায়গায়? সে আল্লাহকে তুলনা করেই ফেলাইছে প্রেসিডেন্টের সাথে। কারণ তুমি সলিমউদ্দিনে যে ক্যান্সার, এটা তোমার প্রেসিডেন্ট জানে না। এই জন্য তুমি সলিমউদ্দিন ফকির, নিঃস্ব, কাঙ্গাল, তোমার 10টা ছেলে মেয়ে খাইতে পায় না, এই দুঃখের কথাগুলি প্রেসিডেন্ট কি গায়েব জানে? জানে না। প্রেসিডেন্ট যেহেতু জানে না, এই জন্য প্রেসিডেন্ট বাধ্য, কারা তোমাকে চেনে, তোমার গ্রামের কোন মেম্বার, চেয়ারম্যান তোমাকে চেনে, তোমার দাবিগুলি সত্য কিনা, অ্যাপ্লিকেশনের বাণীগুলি সত্য কিনা, অভিযোগগুলি সত্য কিনা, যারা তোমাকে চিনে তাদের মাধ্যমে প্রেসিডেন্ট জানার চেষ্টা করে তোমার এটা হ্যাঁ বা না করবেন, ঠিক না? কিন্তু আল্লাহ কি প্রেসিডেন্টের মতো নাদান? আল্লাহ তো তোমার খবর তোমার চেয়েও বেশি রাখেন। প্রেসিডেন্ট সাহেবের কাছে আমার দরখাস্ত, আমার খবরাখবর পৌঁছাইতে 10টা মাধ্যম লাগছে। যদি আল্লাহর কাছে তোমার খবর পৌঁছাইতেও 10টা মাধ্যম তুমি মনে করো লাগবে, তাহলে তুমি আল্লাহকে জাহেল বললা, আল্লাহকে অজ্ঞ বললা। আল্লাহ আমাকে জানে না, আমার কিছুই খবর রাখে না, এই জন্য হুজুরের মাধ্যমে জানাইতেছে। হায় হায়, এটা তো কুফরি। তুই কি কবি? তোর দোয়ার আগে তো তোর অবস্থা আমি জানি ফেলাইছি, তোর জীবন সেনারও আমি কাছে। আলিমুম বিযাতিস সুদূর, সিনার ভিতরে কি আছে, মনের ভিতরে কি কল্পনা আছে, কল্পনা আসার আগে আল্লাহ তাআলা সেটা জেনে ফেলে। তো ওই আল্লাহকে তুমি কি জ্ঞান দিবে? আল্লাহকে জ্ঞান দিতে চাও হুজুর দিয়া, হুজুরের ভায়া দিয়া? আল্লাহ তোমার খবর তোমার চেয়ে বেশি রাখে, এই জন্য এখানে ভায়ার কোনো দরকার নাই। প্রেসিডেন্টের ক্ষেত্রে ভায়ার দরকার, কারণ প্রেসিডেন্ট গায়েব জানে না, তোমারে জানে না, তোমারে বুঝবে না জীবনেও কোনোদিন, তোমার খবর রাখার সাধ্য তার নাই। এই জন্য এইসব শিরকি উদাহরণ দিয়ে মানুষকে গোমরা করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে, আসলে আকীদার সাপটাটা অনেক বড়।
এগুলি প্রশ্ন আছে, হয়তো প্রশ্নের দ্বারা অনেকগুলি আকীদার বিষয় আসবে। আমি এই জন্য প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সহি আকীদা গ্রহণ করার জন্য। পবিত্র কোরআনের যেসব স্থানে উল্লেখ হয় আমি তোমাদের সাথে আছি, এর ব্যাখ্যা কি? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তিনি তোমাদের সাথে আছেন যেখানেই থাকো না কেন। নির্বাচনের সময় জাতীয় পার্টির লোকেরা এই সোনারগাঁ থেকে চিৎকার দেয়, এরশাদ তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এরশাদ রয়েছে রংপুর, উনি রয়েছে সোনারগাঁয়, ঠিক না? যিনি স্লোগান দিচ্ছেন উনি সোনারগাঁয়ে, আর এরশাদ কোথায়? রংপুরে। তাহলে তোমার সাথে আছি মানে কি? একটা মানি তো আছে, গায়ে গায়ে লাগিয়ে থাকা তো এই মানি না। আমরা আছি তোমার সাথে মানে আমরা আছি তোমার সমর্থনে, আমরা আছি তোমার ভোটদানে, ঠিক না? যারা আওয়ামী লীগকে ভোট দেয় তারা বলবে প্রধানমন্ত্রী এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। উনি রয়েছেন গোপালগঞ্জে বা ঢাকায়, তবু আপনি বলতেছেন আমরা আছি তোমার সাথে, মানে কি গায়ে গায়ে লেগে আছেন? এখানেও অর্থ হলো সমর্থনে আছি, ভোটদানে আছি, প্রচার অভিযানে আছি, সহায়তায় আছি। তো ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, এটা দুইটা অর্থ। ওয়াহুয়া মাআকুম বির-রাকাবাহ, আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন মানে কে পাপ করো কে পুণ্য করো সব মনিটর করতেছেন, সব রেকর্ড করতেছেন, সব দেখতেছেন, শুনতেছেন। ওয়াহুয়া মাআকুমের দ্বিতীয় অর্থ, তিনি তোমাদের সাথে আছেন, রিজিক দানে আছেন, হেদায়েত দানে আছেন, রক্ষণাবেক্ষণে আছেন, রহমত দানে আছেন। তোমাদের কি লাগবে সেটা সরবরাহ করণে তিনি তোমাদের সাথে আছেন, আছেন আরশের উপরে, সেখান থেকে সব সরবরাহ করতেছেন। ওয়াহুয়া মাআকুম বিল ইলমি, তার জ্ঞান দিয়ে তিনি তোমাদের সাথে আছেন। তোমরা তার জ্ঞানের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা রাখো না। ইরাক যুদ্ধের সময় প্রেসিডেন্ট বুশ বলছিল মার্কিন সৈনিকরা, তোমরা মনে করো না যে আমি প্রেসিডেন্ট তোমাদের সাথে নাই, যুদ্ধ করো, আমি তোমাদের সাথে আছি। মানে আমি দেখতেছি আমেরিকা প্রযুক্তি দিয়ে, উনি ইন্টারনেট নিয়ে বসছে, সৈনিকরা কে কোথায় ঠুসঠাস করে সব দেখতেছে। আমেরিকায় থাকি যদি সেই ইরাকের যুদ্ধরতদের সাথে থাকতে পারে, তো আল্লাহ আরশের উপরে থাকিয়া আমাদের সাথে থাকতে পারেন না? জ্ঞান দিয়া, কি দিয়া? জ্ঞান দিয়া। সাথে আছে এর অর্থ যদি বুঝেন, একবারে লাগিয়ে আছেন, একবারে আমাদের হৃদয়ের ভিতরে, কলবের ভিতরে আছেন, তাহলে মোশরেক শিরকে আকবার, মোশরেক শিরকে আকবার। আর যদি বুঝে উনি আরশের উপরে থাকিয়েই আমাদের সাথিত্ব, রিজিক দিয়ে সাথে আছেন, জ্ঞান দিয়ে সাথে আছেন, রহমত দানে আছেন, রিজিক দানে আছেন, হেদায়েত দানে আছেন, এইভাবে বুঝে তাহলে সহি বুঝ, তাহলে সে ইমানদার, তাহলে জান্নাত পাবে ইনশাআল্লাহ। আমাদের কিছু কিছু ভাই বলেন মানবরচিত গণতন্ত্র হারাম, তাই যেসব ইসলামী দল বাংলাদেশে গণতন্ত্রকে মেনে নিয়ে ইসলামের কাজ করেন তারা প্রকৃত ইসলামী দল নয়। আমার প্রশ্ন, বাংলাদেশের গণতন্ত্র হারাম নাকি বৈধ? গণতন্ত্র হারাম না হালাল এটা পাবলিকের মাসালা না, এটা আলিম ওলামার মাসালা। পাবলিকের মাসালা হলো, একখানে একটা মরা গরু আছে আর একটা মরা কুত্তা, দুইটাই আছে, খাদ্য হিসেবে দুইটাই আছে, দুটোটাই মরা, একটা গরু আর একটা কুত্তা। এই অঞ্চলে মরুভূমি, এই অঞ্চলে খাদ্য বলতে আর কিচ্ছু নেই। এখন আমার জান বের হয়ে যাচ্ছে ক্ষুধায়, জান বাঁচানো ফরজ। আমার সামনে আছে একটা মরা গরু আর একটা মরা কুত্তা, কোনটা খামু? কোনটা খাইবেন? কি এটা কি কমন সেন্স নাই? ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, দুটোটাই হারাম, কিন্তু দুইটার মধ্যে বড় হারাম কোনটা? কুত্তা, কারণ এটা জিন্দা অবস্থায় হারাম, মুর্দে অবস্থায় তো হারামে। আর গরুটা মুর্দে অবস্থায় হারাম হলেও জিন্দা অবস্থায় কি ছিল? হ্যাঁ, দুই খারাপের মধ্যে যখন পড়ে যাবেন, দুই খারাপের একটা নিতেই হবে, তখন এখানে ফরজ হলো একটু কম খারাপ কোনটা, ওইটা নাও। এই গণতন্ত্র বলেন, তন্ত্রের মধ্যে একই হুকুম, বুঝেন না? আপনি গণতন্ত্র কইয়া ও গণতন্ত্র করে, ও বাতিল, এসব
ঠুনকো বুঝ নিয়ে চলবেন না। আল্লাহ দুনিয়া আল্লাহ চালাবেন, সব যুগেই চালাবেন কিনা। এখন ধরেন নির্বাচনে দাঁড়াইছে, বাংলাদেশের রাজনৈতিক দল কেউই ইসলাম করে না, অন ইসলামিক দলগুলি কেউই ইসলাম চায় না, তারা তাদের গঠনতন্ত্র অনুসারে দাঁড়াইছে। এখন আমার 3 দল দাঁড়াইছে, এক দলকে নিতে হবে। এখন এই 3 দলের মধ্যে কোনটা গরু, কোনটা কুত্তা, কোনটা হরিণ, আমি এটা বাছাই করব আমার বিবেক দিয়ে, নাকি? একটা 100% খারাপ, একটা 99% খারাপ, আমি 99%টা নিব, তবু তো 1 ভাগ বাঁচলাম। এটা পৃথিবীর সর্বাবস্থায়, সব ক্ষেত্রে। সূরা রুম নাজিল হয়েছে যে ঘটনাকে কেন্দ্র করে, রোমান আর পারস্য সাম্রাজ্যে, 2 সাম্রাজ্যের যুদ্ধ। নবীজি নিছেন রোমানদের পক্ষ, তারাও কাফের। আবু জাহাল্লা নিছে পারস্যদের পক্ষ, ওরাও কাফের। কাফের অসত্য নবীজি, আল্লাহ, সাহাবী সবাই রোমানদের পক্ষ কেন নিলেন? আল্লাহ রোমানদের পক্ষ নিছেন, নবীজিও রোমানদের পক্ষ নিছেন, সাহাবীরাও রোমানদের পক্ষ নিছেন, অথচ তারাও কাফের, খ্রিস্টান। কেন? কারণ পারস্য হলো একবারে 100% খারাপ, ডাইরেক্ট অগ্নি পূজা করে, আসমানি ধর্মের কিচ্ছু নেই ওদের। আর রোমানরা কাফের হলেও ঈসা আলাইহিস সালামের উম্মত, ইনজিল আসমানি কিতাবের জাতি, বুঝেন না? তুলনামূলক ওগুলি 100% খারাপ, এগুলি 98% খারাপ, 2 ভাগ অন্তত ভালো আছে। এই জন্য দেখেন, এই 2 ভাগের কারণে আল্লাহও তাদের পক্ষে, রাসূলও তাদের পক্ষে, সাহাবীরাও তাদের পক্ষে। এইটা হলো রাজনীতি। কিসের গণতন্ত্র মন্ত্রের ফতোয়া দেন? এগুলি বাদ দেন। আমি এখন একটা পরিবেশে পড়ছি, আমার এখানে মেয়র বা চেয়ারম্যান হবে 3 জন দাঁড়িয়েছে, আমাকে ভোট দিতে হবে। হ্যাঁ, 3 জনের মধ্যে যে সবচেয়ে খারাপ, আমি তারে ভোট দেব না। তুলনামূলক সবচেয়ে কম, তিনটাই খারাপ, 3 খারাপের মধ্যে কোনটার মধ্যে খারাপ 1% কম, ওইটারে ভোট দেওয়া ফরজ। এইটার নাম ইসলামী বুঝ। এই বুঝটা যে কত বড়! মা খায়্যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা আমরাইন ইল্লা ইখতারা আইসারাহুমা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 জিনিসের এটা নাও বা এটা নাও, এইরকম অপশন যেখানে দেয়া হতো, তুলনা করতেন কোনটাতে আমার লাভ টিকবে, একটুখানি লাভ টিকবে, দিনের কোনটা কাছাকাছি, ওইটা নিতেন। বুঝেন না? এইটা হলো ইসলামী বুঝ, বিশাল এক বুঝ হলো এটা ইসলামের। বিমানে ধরেন সিট পড়ছে বা কোনো বাসে উঠছে, এখন সিট আছে 2টা, এই সিটে বসে রয়েছে খ্রিস্টান মেয়ে একটা, ওই সিটে বসে রয়েছে মুসলমান মেয়ে একটা। এখন আমাকে 2 সিটের এক সিটে আমাকে বসতে হবে, কেউ আর জায়গা দিচ্ছে না। কোন সিটে বসবেন? অন্তত ওটা মুসলমান আল্লাহ আলী যাই আছে, সেও বুঝবে, একটু নিজে শরীর থাকার চেষ্টা করবে, আমিও একটু শরীর থাকার চেষ্টা করবো। আর খ্রিস্টানের সাথে বসলে হেও ঢলি পড়বো, বুঝে না, তো কোনো দিনে নাই, ও তো বুঝে না, তার তো দিনে হলে ওইটা ওই রকম করে। পারলে ওই বাস ছাড়ি চলে যান, আর যদি বাস ছাড়ি গেলে আপনার সমস্যা, যাইতেই হবে, ওইভাবে যান। যেই এটা কিন্তু একটা কায়দায় কুল্লিয়া, বিশাল ল একটা, যেই কোনো 2 পাপের মধ্যে পড়লে আপনার উপরে ফরজ, কম পাপ কোনটাতে, ওইটা নিতে হবে। দুটোটাই পাপ, কিন্তু একটা যেহেতু নিতেই হবে, তাহলে কোনটা নেবেন? কম পাপটা নেবেন। এই প্রশ্ন আর করেন না, এগুলি রাজনৈতিক প্রশ্ন, আমি উত্তর দেই না এগুলি। যেভাবে দিছি যথেষ্ট। আকলমন্দরা ইশারা বসাস, আকলমন্দ ইশারাতেই বুঝে। যে দেশে কোরআনের শাসন নাই, সে দেশে কোরআনের পক্ষে কাজ করা কি ফরজ না নফল? একটু বিস্তারিত বলবেন। ফরজ। কোরআনের শাসন নাই, কত নবী পৃথিবী থেকে চলে গেছেন, দেশ শাসন তো করতেই পারেন নাই, একজন উম্মত পান নাই, চলে গেছে, সেই নবী কি ব্যর্থ? মোটেও ব্যর্থ না। আপনি দেশ শাসন করে দুনিয়া থেকে মারা যাবেন, তাহলে সাকসেসফুল, আর না হলে সাকসেসফুল না, এইভাবে বুঝবেন না। আপনি আল্লাহর কথা বলে মরে যান, কেউ মানুক আর না মানুক, ওইটা আপনার বিষয় না, ওটা আল্লাহর বিষয়। আপনি আপনার হক কথা বলে মরেছে, চলে গেছেন, আপনি জান্নাত পেয়ে গেলেন। আমার শিশুকালে দেখতাম গ্রামে খুব ডাকাত আসতো, তো চৌকিদাররা বস্তিওয়ালা জাগরে হই কইয়া ডাক দিত রাত্রে। চৌকিদারে বস্তিওয়ালা জাগরে হই বলতো, হই বললে চৌকিদারের চাকরি ঠিক, তারা সমস্যা নেই।
এখন যে গৃহস্থ জাগে নাই, চোর ডাকাত ঢুকে তার মাল নিয়ে গেছে, চৌকিদারের কি দোষ? সে তো সতর্ক করছে, সে তো ঠিকই কইছে, সে তো তাবলিগ করে গেছে, সে সতর্ক বাণী প্রচার করছে। না আপনি জাগেন নাই, সতর্ক হন নাই, সে রিস্ক কি আমার? ওই রকমই কোরআনই শাসন নাই, আমরা পারি নাই। তাই বলে কি কোরআনের নামাজের বিধান, জাকাতের বিধান, পর্দার বিধান এগুলিও কি বলা যাবে না? অবশ্যই বলা যাবে। আপনি যদ্দূর বলা যাবে যদ্দূর বলবেন, ওইটুকুই ফরজ আপনার জন্য। একটি মানুষের দাম বেশি নাকি একটা টুপির দাম বেশি? এটা আবার কেমন প্রশ্ন? কোথায় আব্বাস আর কোথায় গাবগাছ কোন তো? একটা মানুষ, একটা মুমিনের মূল্য সারা পৃথিবীর চেয়ে বেশি, 7 মহাদেশের চেয়ে বেশি। লাজাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কতল রাজুলিন মুমিন। একজন মুমিনের হত্যাকাণ্ডের চেয়ে গোটা পৃথিবী ধ্বংস হওয়া আল্লাহর কাছে হালকা বিষয়। একজন মুমিনের দাম কত বড়! সারা পৃথিবীর সব কাপড়কে টুপি বানাইলেও কি একজন মুমিনের এক বিন্দু রক্তের সমান হইব? শার্ট প্যান্ট পরা জায়েজ নাকি বেদাত? এটা বেদাত না, এগুলি কে বলে শার্ট প্যান্ট পরা। শার্ট যদি একটু ঢোলা টাইপের হয়, প্যান্টও সেরকম হয়, টাকনো নিচে না হয়, মোটামুটি একেবারে টেডি ইয়ে না হয়, টাইট পোশাক না হয়, স্কিন টাইট না হয়, এই শর্তগুলি পূরণ হলে আজকাল শার্ট প্যান্ট এটা ব্যবহার করা যায় পুরুষদের জন্য, নারীদের জন্য না। পুরুষের জন্য এটা ঠিক আছে। তবে সালাতের ক্ষেত্রে শার্ট প্যান্ট পরে সালাত পড়া এটা একটা দৃষ্টিকটু। নবীজি বলেছেন যে ওলা আনতুসাল্লিয়া ফি সিরবালিন লাইসা আলাইকা রিদাউন বা কামিসুন, যদি তুমি একটা পায়জামা পরে সালাত পড়ো, গায়ে কোনো চাদর নাই বা পাঞ্জাবি নেই, জুব্বা নাই, তাহলে এটা ঠিক না, অসুন্দর, শালীনতার পরিপন্থী। ইসলামে আচ্ছা পীর সম্বন্ধে প্রশ্ন করে এটা বারবার বলা হয়েছে, বড় পীর আব্দুল, এতে পীরের কোনো মশলার দরকার নাই, এগুলি কতবার বলা হয়েছে। প্রশ্ন, মহান আল্লাহর নাম কি 99টার মধ্যে সীমাবদ্ধ? না, সীমাবদ্ধ না, আল্লাহর নাম অজস্র, কিন্তু আমাদের সুবিধার জন্য 99টা নাম তিনি জানিয়েছেন যে 99 নাম যে মুখস্থ করবে, বুঝবে, সেই 99 নাম অনুসারে আল্লাহকে সে বুঝার চেষ্টা করবে, দাখাল আল জান্নাহ, সে জান্নাতে যাবে। তার তাওহীদের জ্ঞানটা ঠিকঠাকভাবে তার মধ্যে আসবে। গোসল করতে যেয়ে বাথরুমে কি বিবস্ত্র হয়ে গোসল করা যাবে? জায়েজ, তবে উত্তম না। উত্তম হলো বস্ত্রসহ, পোশাক সহ গোসল করা, আল্লাহকে লজ্জা করা উচিত। নবীজি বলেছেন আল্লাহু আহাক্কু আন ইউস্তাহিয়া মিনহু, আল্লাহই তো লজ্জা করার বেশি হকদার, সেখানে তো আল্লাহ দেখেন। এই জন্য একজন মানুষকে যেমন শর্মাও, আল্লাহকে সেরকম শর্মানো উচিত, তার চেয়ে বেশি শর্মানো উচিত। আচ্ছা, দুনিয়ার বিচারে যেমন উকিল পেশকার ধরতে হয়, এটা তো বলা হয়েছে। আল্লাহর ব্যাপারে এসব উসিলার কোনো ভাত নেই, ভ্যালু নেই, আল্লাহ সব জানেন, উনি উসিলার মোহতাজ না, উসিলা দিয়ে ওনাকে জানাবার কোনো প্রয়োজন নাই। ইসলাম কি, আমার প্রশ্ন হলো, ইসলাম কি প্রতিষ্ঠিত আছে নাকি ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে? করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, করার জন্য চেষ্টা চলছে সারা বিশ্বে। ইমাম মাহদী এসে প্রতিষ্ঠা করে ফেলবেন, ঈসা আলাইহিস সালাম এসে একবারে 7 মহাদেশ ইসলাম দিয়ে শাসন করবেন। রাতের তাহাজ্জুদ উত্তম না ফজরের পরের কোরআন তেলাওয়াত উত্তম? এগুলি দুই দিক থেকে উত্তম। তাহাজ্জুদ সালাতের মধ্যে, নফলের মধ্যে সেরা, নফল সেই হিসাবে সেটা ওই সময় উত্তম। শেষ রাতে তাহাজ্জুদ উত্তম তেলাওয়াত সহ, আর ভোরবেলায় তেলাওয়াত উত্তম, কারণ ওই সময় তো আর নফলের তেমন সময় নাই, যদিও সালাতুদ দোহা সে সময় আছে, কিন্তু শেষ রাতের জন্য কিয়ামুল লাইল যেটা, এটা সমগ্র কোরআন হাদিসে অজস্র বক্তব্য আছে। অবিল আসহারে হুম ইয়াস্তাগফিরুন কুমিল লাইলা ইল্লা কলিলা, মানে কিয়ামুল লাইল করার জন্য যেহেতু কোরআন শুনে বলা হয়েছে, এই জন্য সেটা করবেন ওই সময়। লা মাযহাব বলতে কি বোঝায়? লা মাযহাব বলতে বোঝায় যারা কোরআন হাদিস মানে, এদেরকে বলে লা মাযহাব।
এটা কোরআন হাদিস মানে ওদের একটা গালি দেয় লা মাযহাব কইয়া, বুঝেন না? এটা একটা গালি, লা মাযহাব। মাযহাব মানে হলো মৌলবীর মতামত। এখন মাযহাব কাকে বলে? যারা এটা জানে না, মাযহাবই বুঝে না, এই জন্য সে লা মাযহাব কইয়া একজনকে গালি দেয়। কোরআনে আল্লাহ তাআলা উলাইকা হুমুল ফাসিকুন, উলাইকা হুমুল কাফিরুন, উলাইকা হুমুজ জালিমুন গালি দিছে আল্লাহ তাআলা। জালিম কইয়া গালি দিছে, ফাসিক কইয়া গালি দিছে, কাফের কইয়া গালি দিছে, কিন্তু লা মাযহাব কইয়া তো আল্লাহ কাউকে গালি দেয়নি। তো এটা তো কোনো গালিই হয় না। তুমি গালি বানাইছো কেমনে? লা মাযহাব, মাযহাব বলা হয় মৌলবীর মতামত, ইমামের মতামত, হুজুরের মতামত। তো এই মতামত আমি মানলে কি না মানলে কি? আমি কোরআন কিতাব মানবো। কোথাও যদি কোনো হুজুরের মতামত আমাকে মানতেই হয়, কোরআন কিতাবে পাচ্ছি না, আমি দেখবো সেটা কোরআন হাদিসের কোনটা কাছাকাছি বেশি হোক, খুঁজে বের করে ওইটা মানব। বুঝেন না? মাযহাবের অর্থ বুঝে না মানুষ, না বুঝার কারণে এই মাযহাব শব্দ দিয়ে গালি দেয়। আসলে মাযহাব সমস্ত আইম্মায়ে কেরামের মাযহাব ছিল যা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হইলেই ওইটা আমার মাযহাব। এটা সবার বক্তব্য। মাযহাব হলো কোরআন সুন্নাহ ফলো করা, বাস এক কথায়। আর লা মাযহাব হলো আসলে যে কোরআন সুন্নাহ মানে না, সে হলো লা মাযহাব। আর যে কোরআন সুন্নাহ মানে সে মাযহাব মানছে। আর যত মাসালা এখন সহি মাসালাগুলি আসতেছে, এটা চার মাযহাবের কোনো না কোনো মাযহাবে পাবে নেই খুঁজে, এটা আছে। ওইগুলি কোনোটাই মাযহাবের বাইরে যায় না। কোরআন মানাও হইলো, মাযহাবও টিকে গেল সহিভাবে। প্রস্রাব করার পর ডিলাকুলো ব্যবহার করি না, পানি দিয়ে ধৌত করলে চলবে? হ্যাঁ চলবে, শুধু পানি যথেষ্ট, শুধু পানি উত্তম, ডিলাকুলো লাগবে না পানি থাকলে। সূরা আত-তাওবার যে আয়াত, মসজিদে কোবার মসজিদের মুসল্লিদের প্রশংসা আল্লাহ যে আয়াতটা নাজিল করেছেন, যে কোবার মসজিদে এমন মুসল্লিরা আছে যারা খুব ভালোভাবে পবিত্র হতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রদের ভালোবাসেন। ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। কেমন? এই আয়াতটা নাজিল হয়েছে কোবার মুসল্লিদের ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে কোবা মসজিদে গেলেন, মুসল্লিদেরকে প্রশ্ন করলেন, তোমরা কেমনে পবিত্রতা অর্জন করো? আল্লাহ যে কোরআনে তোমাদের পবিত্রতার প্রশংসা করেছেন, তোমরা কেমনে পবিত্রতা অর্জন করো বলো তো? তারা বললো, আমরা ইহুদি আলেমদেরকে দেখতাম পানি দিয়ে ওনারা ইস্তেঞ্জা করেন, শৌচকর্ম করেন, মাটি দিয়ে না। তখন থেকে আমরাও শুধু পানি দিয়ে ইস্তেঞ্জা করি। তখন নবীজি বলেন, হ্যাঁ এইটাই কারণ, শুধু পানি, ওখানে ঢিলাকুলুপের কোনো কথা নেই। ঢিলাকুলুপ নিলে আর পানি লাগে না, পানি নিলে আর ঢিলাকুলুপ লাগে না, এটা হলো মূল মাসালা। কথা বুঝেন না? কিন্তু কেউ ভুলভাবে প্রচার করে ঢিলাকুলুপ না হইলে হবেই না, পানি যতই ব্যবহার করো, এটা ভুল কথা, কোনো দলিল নেই, কোনো দলিল নেই, মন গড়া একটা কথা। আবার ঢিলাকুলুপ নিয়ে নেয় তো নেয়, আবার 60 কদম 40 কদম দৌড়াদৌড়ি, লাফালাফি, লেফট রাইট করে ইসলামের মান ইজ্জত সব ডুবানো, আরেক ফাহেসা কাজ, অশ্লীল বেহায় আপনার কাজ। বুঝেন না? মানুষ ইস্তেঞ্জা, পেশাব ইত্যাদি করে বসে যতক্ষণ থাকবে ততক্ষণ মূত্রথলির উপরে প্রচণ্ড প্রেশার থাকে, ওই প্রেশারে সব বেরিয়ে যায়। যখন উঠে যায় তখন আর প্রেশার থাকে না, এই জন্য তখন কাপড় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সে যেটাকে পাক হওয়ার উসিলা মনে করতেছে সেটা না পাক হওয়ার উসিলা। বুঝেন না? দাঁড়াইতেছে, দাঁড়াই হাঁটতেছে, এটা না পাক হওয়ার উসিলা। আর বসে থাকো, বসেই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠে যাও, তাহলে একসাথেই তোমার আর নাপাকির কোনো আশঙ্কা থাকলো না, পুরো পাক হয়ে গেল। ফরজ নামাজ ইমামের পিছনে মুক্তাদিগণ সূরা ফাতিহা কিভাবে পড়বেন? যেভাবে পারেন সেভাবে পড়বেন। সূরা ফাতিহা ইমাম থামে না, আপনি বিরতিগুলিতে পড়ে নিলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, থামছে, আপনি ওই থামার মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এইভাবে পুরো সূরা হাতে শেষ করতে পারবেন না, 1-2 আয়াত থেকে গেল, এটা পরে উনি যখন অন্য সূরা পড়ে থামবে, ওই থামার মধ্যে আপনি বাকি আয়াতগুলি পড়ে নেবেন। মক্কা মদিনার ইমামরা আমিন বলে 1 মিনিটের মতো নীরব থাকে,
মুক্তাদিরা ওই সময় পড়ি নেয়, ওখানে এই সিস্টেম আছে। কিন্তু আমাদের দেশে তো সিস্টেমটা নাই, তারপরও চেষ্টা করে এভাবে পড়া উচিত। বেদাত অবস্থায় মারা গেলে কখনো জান্নাত হবে না, এটা কি ঠিক? বেদাতের মধ্যে দুই প্রকার আছে, একটা হলো শিরকি বেদাত, শিরকি আকবর, যেমন কবর পূজা, মাজার পূজা, পীর পূজা ইত্যাদি। এগুলি করে গেলে তো আর কখনো নাজাত হওয়ার কোনো সুযোগ নেই কোরআন হাদিসের বিধান মতো। আর কিছু বেদাত আছে শিরিক না, মিলাদ পড়তেছে, বুঝেন না, খতমে ইউনুস পড়তেছে, দুরুদ নাদিয়া পড়ে, এগুলি শিরিক না, নর্মাল কবিরা গুনাহ টাইপের। এগুলি যারা করে মারা যায় শিরিক মুক্ত, এরা কোনো না কোনো দিন নাজাত পাবে ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্নগুলি আসলে অনেক প্রশ্ন, তো বিতিরের নামাজের পর বৈশা 2 রাকাত সুন্নত সহি কিনা? হ্যাঁ, কানজুল উম্মালের মধ্যে হাদিসটি এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বিতিরের পরে 2 রাকাত বসে পড়তেন। আপনার মন চাইলে আপনি পড়বেন। মাগরিব নামাজের 1 রাকাত চলে গেলে 2য় রাকাতে বসে আমি কি আত্তাহিয়াত দোয়া পড়বো? সবই পড়বেন। ইমামের সাথে বসছেন, পড়বেন না কেন? পরে আপনি যখন ইমাম সালাম ফিরাবে, আপনার রাকাত যেটা ছুটে গেছে ওটা পড়বেন। মসজিদের অনেক ইমাম তাবিজ দেয়, তার পিছনে মুক্তাদিদের নামাজ পড়া যায় কিনা? তাবিজ 2 প্রকার, শিরকি তাবিজ আর একটা আছে দোয়া কালামের তাবিজ। শিরিক নেই তো, শিরকি তাবিজ তো ভয়ঙ্কর, ওইটা করলে তার নামাজ যায় যাবে না। তার পিছনে সে তাবিজের ভিতরে শিরিক লিখছে, তার তো ইমানে নেই, তার পিছনে নামাজ হবে কেমনে? বুঝে না? ইয়া বদ্দু, ইয়া জিব্রাইল, ইয়া কেতমির লিখে রাখছে তাবিজে। হে শয়তান, বদ্দু এক শয়তানের নাম, কেতমির আসহাবে কাহাবের কুত্তার নাম, বুঝে না, জিব্রাইল ফেরেশতার নাম। ওনাদেরকে ডাকে, গায়রুল্লাহকে ডাকা শিরকি আকবার না? এগুলি যারা করে তাদের পিছনে নামাজই হবে না। আর যারা ওগুলি করে না, দোয়া লিখে দিছে, তাবিজ বানায় দিছে, এটা তারা বেদাত করছে, ছোট শিরিক করছে। তো ছোট শিরিক যে করে তার পিছনে নামাজ জায়েজ হয়, হ্যাঁ, কিন্তু এটা থেকে তওবা করা তার জন্য ফরজ। জি, সংখ্যায় লিখলে কুফরি, হ্যাঁ 786, সংখ্যায় লিখলে কুফরি, গণক, ওইটা আবার গণক আরেকটা, ওটা ছোট শিরিক না, ওটা বড় শিরিক, গণনা বিদ্যা, ওইটা যাবে না। আজরাইল আলাইহিস সালাম কি একাই জান কবজ করে নাকি তার সৈন্যবাহিনী আছে? আজরাইল নামটা আসলে সহি না, মালাকুল মউত, মালাকুল মউত উনি একাই করেন না। কোরআনে এসেছে তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন, আমার রাসূলগণ ফেরেশতাগণ তাদের মৃত্যু দান করে। ফেরেশতাগণ তার মানে মালাকুল মউতের সাথে কোটি কোটি ফেরেশতা নিয়োজিত আছেন। বাংলা কোরআনে কি ভুল আছে? বাংলা কোরআন পুরাটাই ভুল, বাংলা উচ্চারণের কোরআন পুরাটাই ভুল। কখনো কেউ বাংলা উচ্চারণের কোরআন পড়বেন না, একদম ডাইরেক্ট ঈমান নষ্ট হয়ে যাবে, বুঝেন না? বাংলার সাথে আরবির অক্ষরে মিল আছে মাত্র 11টা, আর বাকিগুলিতে মিল নেই। আপনি কুফরি করে ফেলাইবেন। আলহামদু লিখতে আলহামদু হ দিয়া লিখবে, আলহামদু ওটার অর্থ ভিন্ন, নিন্দা। আর হা হইল প্রশংসা, হা হইল নিন্দা। আল্লাহ দুর্নাম করতেছেন, সমস্ত দুর্নাম আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ মিন যালিক। বাংলা যদি আপনি পড়েন, এটা লাহনে জালি, লাইনে লাইনে লাহনে জালি হবে। বাংলা উচ্চারণে কোরআন পড়া হারাম, কোনো সুযোগ নেই। কোরআন আরবি, বুঝেন না? বিলিসানিন আরবিয়্যিম মুবিন, স্পষ্ট আরবি ভাষায় কোরআন নাযিল হয়েছে, আরবি উচ্চারণে পড়া ফরজ। সালাতে বাংলায় দোয়া পড়া যাবে কি? বাংলায় দোয়া পড়া যাবে নফল সুন্নত নামাজের মধ্যে, ফরজে না। সেজদার মধ্যে গিয়া বাংলা দোয়া পড়তে পারবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, সেজদা অবস্থায় বান্দা আল্লাহ সবচেয়ে কাছে যায়। ফাআকসিরু মিনাদ দুআই ফি, এজন্য সেজদা অবস্থায় বেশি বেশি দোয়া করো। ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম, এটা দোয়া বেশি কবুল হওয়ার সম্ভাবনা আছে। তো পাবলিক তো আর আরবি অত দোয়া জানে না, বুঝেন না? এখন সে মনের কত ভাব আছে, কত দোয়া তার মনে সে বলতে চায়, কিন্তু আরবি জানে না। তাকে যদি আমরা আরবির উপরে একবারে সীমাবদ্ধ করে দিই, তাহলে দোয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। এই জন্য নফল সুন্নত নামাজের মধ্যে যেই কোনো ভাষায় সেজদার মধ্যে দোয়া করা যাবে বলে ওলামায়ে কেরাম, একদল ওলামায়ে কেরাম, বড় সংখ্যক একদল স্কলার ফতোয়া দিয়েছে, আমল করতে পারেন এটার উপরে।
আহলে হাদিস ভাইদের পিছনে নামাজ পড়লে হানাফি ভাইদের নামাজ হয় না, আর হানাফিদের পিছনে নামাজ পড়লে আহলে হাদিস ভাইদের নামাজ হয়। হ্যাঁ, এটা কি ফতোয়া আছে নাকি? শয়তানি। সহি লাইনের মানুষ যারা, সবার পিছনে সালাত হবে। বাইতুল্লাহ যারা ইমাম, বাইতুল্লাহর ইমাম, তারা কি, তারা হাদিস মাননেওয়ালা না? সারা ওয়ার্ল্ডের হাজিরা গিয়ে তাদের পিছনে ইক্তেদা করে না? তাইলে ইয়াউমুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, মুসল্লিদের ইমাম হবেন তিনি যিনি আল্লাহর কিতাবের সবচেয়ে বড় কারি। তিনি কি হানাফি না শাফি না হাম্বলি এগুলি দেখার কোনো সুযোগও নাই, ভ্যালুও নেই। দেখবেন না, দেখবেন ওনার কেরাতের মান কি। ফাইন কানু ফিল কিরাআতি সাওয়ান ফাআলামুহুম বিসুন্নাহ, যদি কেরাত এক সমান হয় উপস্থিত সবার, তাহলে কে সুন্নাহ বেশি জানে তারে ইমাম বানাও। ইমাম হওয়া না হওয়ার সার্টিফিকেট হলো কোরআনকে বেশি জানে, হাদিসকে বেশি জানে। কে হানাফি সাহেব, এগুলি আদৌ কোনো দেখার বিষয় না, এগুলি শয়তানি কথা। আমার আকীদা সঠিক করলাম এবং সহি তরিকায় যদি চান তাহলে কি আমি হানাফি মাযহাব থেকে বের হয়ে যাব? হানাফি মাযহাব থেকে বের হওয়ার দরকার নেই, আপনি হানাফি থাকেন। কাজী ইব্রাহিমের মতো হানাফি হন। আমি তো শুধু হানাফি না, হানাফিদের পড়াইও, হানাফিদের ওস্তাদ। কিন্তু আমি হানাফি হলাম আবু হানিফার মতো হানাফি। উনি বলছেন ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাব। পৃথিবীতে যত সহিহ হাদিস আছে সব হানাফি মাযহাব। সহিহ হাদিস মানাই হলো হানাফি মাযহাব। হাদিস অমান্য করা কোনো হানাফি মাযহাব না। যারা হাদিস অমান্য করে এরা কেউ হানাফি না, সব গায়রে হানাফি। ঠিক না কথা? ইমাম আবু হানিফার ফিকহে আবসাত আমার সাথে সবসময় থাকে, ফিকহে আকবর আমার সাথে থাকে। ওনার যে আকীদাগুলি আলহামদুলিল্লাহ এগুলি আমরা বিশ্বাস করি। সমগ্র আরব জাহানে ইমাম আবু হানিফার আকীদাকে সবাই সবাই সম্মান করে। আকীদা তহাবিয়া আরব জাহানের সব মাদ্রাসা স্কুলে তারা পড়ায় হানাফি মাযহাবের আকীদার কিতাব। তা হানাফি মাযহাবের বাংলাদেশি রূপ যেটা, এটা আসলে কোনো হানাফি মাযহাবই না। এখানকার হানাফিরা হানাফি মাযহাবেরও ইজ্জত নষ্ট করে দেয়। হানাফি মাযহাবও বুঝে না এরা, এরা হানাফি মাযহাবই বুঝে নাই। এরা কয় আল্লাহ সর্বতই বিরাজমান, অথচ ইমাম আবু হানিফা ফিকহে আকবর ফিকহে আবসাতে বলেছেন যে কাফের, যে বলবে আল্লাহ সব জায়গায় আছে কাফের। কথা বুঝেন না? বাংলাদেশে অল্প কজন হানাফি আছে, তার মধ্যে কাজী ইব্রাহিম একজন, যারা সহি আকীদা মানে, সহি হাদিস মানে। হানাফি মাযহাব অত সহজ না। হানাফি মাযহাবের লোক হইতে হইলে সহি আকীদা লাগবে, সহি হাদিস মানা লাগবে, তাহলে সে হানাফি মাযহাব হইল। আর এটা যদি হানাফি মাযহাব হয় সহিটা, তাহলে আর কোনো কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই। হ্যাঁ, লালনে কইছে না, খতনা করলে হয় মুসলমান, নারী জাতির কি হয় বিধান। হ্যাঁ, ব্রাহ্মণ চিনি পৈতা প্রমাণ, বামনি চিনি কিসেরে। কত বড় শয়তান, খতনা করলে হয় মুসলমান। মুসলমান খতনা করলে হয়? মুসলমান হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লালনে বানাইছে সেটারে খতনা করলে হয় মুসলমান। এটা ওই যুগের অজ্ঞ মুসলমানদের একটা ছিল যে খতনা করাকে কইছে মুসলমানি করানো, নাম দিছে না, খতনা করলে হয় মুসলমান। খতনা করানোকে মুসলমানি নাম দেওয়াতে ওই ভুলটা লালনে করছে, খতনা করলে হয় মুসলমান। এখন নাবির নিচে হাত বাঁধলে হয় হানাফি নাকি? বুয়া কথা এগুলি, কে কইছে এগুলি? হাদিস সহি মানলে হানাফি হয়, সহি হাদিস মানলে কি হয়? হানাফি। ইমাম আবু হানিফার কথা, উনি কত বড় ইমাম, কত বড় ইমাম। ফিকহ শাস্ত্রের সমস্ত মুসলমানরা ইমাম আবু হানিফার ছাত্র, ইমাম আবু হানিফার পরিবারভুক্ত। এই যে ইসলামের যে বিস্তারিত গবেষণামূলক যেই ফিকহটা উনি করেছেন সহি, উনি কথা কথা বলে গেছেন। আমি ভুল করতে পারি, খবরদার। কোরআন হাদিসের সাথে সংঘর্ষ হবে আমার যে কথা, ওটা ওয়ালের উপরে ছড়ি মারবা, ত্যাগ করবা, ওটা ঠিক না। উনি বাঁচি গেছেন, উনি এত সুন্দরভাবে কথাগুলি বলে গেছেন।
কিন্তু ওনার নাম ভাঙ্গাইয়া যারা আমরা দুনিয়ার বিভিন্ন এটা গায়রে সহি সবগুলো মিলাইয়া আমরা বানাইছি কি হানাফি মাযহাব। এটা আসলে এদের ভুল, ওনার ভুল না, উনি ঠিক আছে। নামাজের রুকুর দোয়া ছাড়া অন্য দোয়া পড়া যাবে কি? এবং সিজদায় দোয়া পড়ে অন্য দোয়া পড়া, হ্যাঁ অন্য দোয়া তো পড়া যাবে, তবে রুকুতে না, সেজদাতে পড়বেন। সেজদার ক্ষেত্রে এসছে যে এখানে দোয়া বেশি বেশি করো, আর রুকুর ক্ষেত্রে যেগুলি দোয়ায় মাসুরা আছে ওগুলি করবেন। অনেক লোক আছে আহলে হাদিস মেয়ে বিবাহ করতে আনতে পারবে হানাফি ঘরে, কিন্তু আমরা হানাফি মতামতের মেয়ে আহলে হাদিস ঘরে দেব না। এগুলি সব বাজে কথা, সব বাজে কথা। সব মুসলমান ভাই ভাই, বুঝেন না? 4 মাযহাবের মুসলমানরা, আহলে হাদিস মুসলমান ভাইরা, আমরা সবাই কি সব ভাই ভাই, সব এক। সবার মেয়ে সবাই নিতে পারবে দিনদার হওয়ার শর্তে, সহি লাইনে হওয়ার, সহি আকীদা হওয়ার শর্তে সবাই নিতে পারবে। এগুলি নিয়ে বাড়াবাড়ি করাটা মহাপাপ। বিবাহ মোহর কি পরিমাণ হওয়া দরকার কোরআন হাদিস দ্বারা বুঝাইয়া দেবেন। ইলতামাস ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, নবীজি বলছেন একটা লোহার আংটি হইলো স্ত্রীর দাও মোহরানা। একটা লোহার আংটির কত দাম? কয় টাকা? লোহার আংটি একটা কয় টাকা হবে? কোনছে 50 টাকা। এই 50 টাকা মোহরানা হইতে পারে, মোহরানা হইতে পারে। তবে এটা হলো মোহরে মেসেল, মানে যেই মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে তার চাচাতো বোন, জ্যাঠাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, তার অন্যান্য বোনেরা একটা স্ট্যাটাস মেনটেন করে এটা করলে তখন তার একটা সামাজিক মর্যাদা ঠিক থাকে, ওটা উত্তম। এমনি মোহরানা তো যে কোনো পরিমাণে হতে পারে। যদিও হানাফি মাযহাবে আছে 10 দিরহাম, কমপক্ষে 10 দিরহাম। 10 দিরহামে কত হবে ধরেন 500-1000 টাকা বা এরকম, এটা বলা হয়েছে। কিন্তু এগুলি একটা আপেক্ষিক কথা আর কি। আসলে মোহরানা যেইটাই আপনি দেবেন, যেটার একটা মূল্য আছে, সেটাই মোহরানা হতে পারে। এক সাহাবীকে নবীজি বিয়ে দিয়েছেন, বলছেন যে তোমার কয়েকটা সূরা জানো, এই সূরাগুলি টিউশনি করে দিবা, এটাই মোহরানা। যাও সূরাগুলি স্ত্রীর শিখাই দিবা, এটাই মোহরানা। যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কোরআন, তোমার সাথে যে কোরআনের সূরা কয়টা আছে এটা পড়াই দিবা, এটাই মোহরানা। শিক্ষারও তো একটা ভ্যালু আছে, অর্থনৈতিক ভ্যালু আছে। যদি কোনো লোকের বা ব্যক্তির নামে ব্যক্তির কোনো ঘনিষ্ঠ আত্মীয় বা ভাই বোন তাবিজ, কোরআন শরীফ পুরানো ইত্যাদি কাজ করে, কিন্তু সাথে হালাল ও ইনকাম মিশ্রিত থাকে, তাহলে উক্ত আত্মীয় যদি তার ভাই বোনদের আর্থিকভাবে সহায়তা করতে চায় তাহলে কি তা নেওয়া যাবে? নেওয়া যাবে। আপনার জন্য হালাল, ওর জন্য হারাম। বাপে যদি হারাম রুজি করে, সে হারাম রুজি করে ছেলে মেয়েকে খাওয়ায়, ছেলে মেয়ে হালাল খাবে, কিন্তু বাপ মারা পড়বো, আল্লাহর কাছে ধরা পড়বো। স্বামী চুরি করে আনুক, ডাকাতি করে আনুক, যাই করে আনুক, স্ত্রীর জন্য হালাল, কিন্তু স্বামীর জন্য কি না? এটা বিচার হবে কার? স্বামীর। স্ত্রীর কোনো বিচার হবে না, কারণ আমার ভরণ পোষণ করা তোমার দায়িত্ব ছিল, তুমি কিভাবে করছো না করছো সে তোমার বিষয়, আমার বিষয় না। আমার হক আমি পাইলেই হইল, বুঝেন না? তো এখন যদি আত্মীয় স্বজনদের মধ্যে কোনো আত্মীয় স্পষ্ট সুদখোর হয়, স্পষ্ট হারামখোর হয়, সবাই জানে এই লোকটা হারামখোর, এই জাতীয় লোকের ক্ষেত্রে একটু বাছ বিচার করাই উত্তম। তার দাওয়াত খাওয়া, সহায়তা নেওয়া, এসব ক্ষেত্রে একটু বাছ বিচার করা উত্তম। প্রিয় ভাইরা, আসলে প্রশ্ন অনেক বেশি হয়ে গেলে তখন আর কভার করা যায় না। রাত গভীর হয়েছে, আবার ফজর কাজা হয়ে যাবে 11:30। এই জন্য এখানে সমাপ্ত করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই শোনা কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন।